নাটকের শুটিং। আজকেও কিন্তু আমি বাইরে আছি, আমি জয়েন করব। তো আজকে যেন অ্যাবসেন্ট আমারটা না হয়, আমি হ্যাঁ। আরেকটা জিনিস রাফি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি একটা ওই ওয়েবসাইটটা নিয়ে একটা প্র্যাকটিস করে একটা হোমওয়ার্ক দিয়েছি, আপনি একটু দেখবেন। আমি কিন্তু ওই যে আপনি যে বলেছিলেন যে ওই র্যাঙ্কিং এর 10-এর ভিতরে যেগুলো, এগুলো আউট করে নেই কেন, যে আমার প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, আপনি একটা মিনিট যদি একটু দেখে দেন, আমি এক্সেল ফাইলটা দিয়েছি আপনাকে দেখার জন্য। আমাকে কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? হোয়াটসঅ্যাপে না, আমাদের গ্রুপে দিয়েছি আমি, আমাদের যে ফেসবুকে যে গ্রুপটা আছে ওখানে দিয়েছি। আচ্ছা, আমি হচ্ছে এখনো সবগুলো অ্যাসাইনমেন্ট এখনো রিভিউ করি নাই, তার মূল কারণ হচ্ছে অনেকে এখনো জমা দেন নাই। সো সবার গুলো হয়ে গেলে আশা করি এই উইকের আমি ওই অ্যাসাইনমেন্ট গুলো রিভিউ করে দিব, ঠিক আছে? জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমার গত ক্লাসের এই পার্সেন্টেজটা একটু দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিয়েছি ওটা। থ্যাংক ইউ। স্যার যেহেতু বের করছেন, আরো কয়েকজন ছিল, ওরা মিসিং পড়ে গেছিল। কে কে নামগুলো স্যার বলেন। আমি একজন ছিলাম, ওই যে আপনার সুমাইয়া। কোন জানি একটা মেয়ে বলছিল, হ্যাঁ আমার তো নামটা মনে নাই। কি কি নাম নাম জানি আপনার? আপনার? হ্যাঁ স্যার, আমি পুরা ক্লাসটাই ছিলাম, কিন্তু যে সময় হ্যাঁ নাম অ্যাটেন্ডেন্স বলেন, নেওয়া নাম হবে সেই বলেন। সময়। সুমাইয়া তরফদার। আর একটা ছেলে বলছিল, কি জানি নাম, গ্রুপে আছে মনে হয় মেসেজ। দিছিলেন স্যার? ভাইয়া ভাইয়া আমার তো ছিল, এই হ্যাঁ যে বলেন, নেটওয়ার্কের প্রবলেমের কারণে ছিল, এখন বলেন। আচ্ছা আমি আমি এক মিনিট এক অপছন্দ মিনিট এক মিনিট অপছন্দ। এক মিনিট এক মিনিট আমি কারা কারা অ্যাবসেন্স ছিল তার নামগুলো বলতেছি, যদি এর মধ্যে কেউ থাকেন জাস্ট বলুন স্যার এটা আমি। ওমর সানি, ইউসুফ আহমেদ নাইম, আলামিন পাটোয়ারি, সুমাইয়া আক্তার। সুমাইয়া কি অ্যাবসেন্ট ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসেন্ট ছিলাম, কিন্তু মানে ইয়ে গেছি। সুমন কুমার দাস, সানজিদা রহমান, তোফায়েল উদ্দিন, জোহরা, সোয়াদ গাজী, প্রণয় ভট্টাচার্য, হৃদয়, ফারদিন আহমেদ হৃদয়, স্যার মতিন, তোফাইল বলতেছি স্যার, আমি জয়েন হয়েছিলাম গত গত ক্লাসে, বাট কন্টিনিউ করতে পারি নাই আর কি। সোয়াদ গাজী, ফাহিম রহমান হৃদয়, মতিন পাইক, শাহিদুল ইসলাম। যাদের নাম বলিনি তারা সবাই উপস্থিত ছিলেন লাস্ট ক্লাসে। মাইক গুলো সবাই এখন মিউট করেন। স্যার হ্যালো, আমারও স্যার অ্যাবসেন্ট ছিল স্যার। আচ্ছা দিচ্ছি, ফারদিন দিচ্ছি। ফারদিন রহমান। জি ওকে, বাকিরা সবাই মাইক গুলো মিউট করেন। আর ক্লাসে জয়েন করতে এত লেট করেন কেন সবাই? কয়টা বাজে? ক্লাসে জয়েন করতে করতে যদি 8:15 বেজে যায় আপনাদের। ওকে, ক্লাসে একটু টাইমলি আসার ট্রাই করেন সবাই। ওকে ওকে, সো আজকে আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস, আর আজকে হচ্ছে আমরা ওয়েবসাইট অডিট নিয়ে কথা বলবো। আসলে ওয়েবসাইট অডিট না, এটা হচ্ছে ওয়েবসাইট এসইও অডিট। ওয়েবসাইট অডিট আর ওয়েবসাইট এসইও অডিটের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে, বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও অডিট করব। ওকে, তো আসলে অডিট করতে হবে কেন দেখেন, স্বাভাবিকভাবেই আমরা যদি অসুস্থ হই তাহলে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হয়। তারপরে ডাক্তার কি করে? ডাক্তার বলে ব্লাড টেস্ট করেন, এক্সরে করেন, এমআরআই করেন, সিটি স্ক্যান করেন, অনেক ধরনের মানে স্ক্যান বা চেকিং এর মাধ্যমে আমাদেরকে যেতে হয়। দেন আমাদের যদি মেজর কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কি করতে পারি, আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এসইও, কথা বলতে পারি? হ্যাঁ বলেন। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাস কি শেষ? কিওয়ার্ড ক্লাস আরো আছে, সেটা হচ্ছে পরে হবে, অ্যাফিলিয়েটেড কিওয়ার্ড হবে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক ওকে। আছে, ওকে। তো আমাদেরকে কি করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। তো আপনার ওয়েবসাইটের এসইও রিলেটেড যত প্রবলেম আছে এগুলো কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে অবশ্যই, যে কি কি ধরনের প্রবলেম থাকতে পারে। স্বাভাবিকভাবে প্রবলেম যেগুলো আছে এগুলোর উপর বেস করে কি করতে হবে, আমাকে সলিউশন দিতে হবে, তাহলে না আমার এসইওটা কি হবে, ইমপ্রুভ হবে বা ইনহ্যান্স হবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি আহ মানে 50টার মতো জিনিস আছে যেগুলোর উপর বেস করে মূলত এসইও হয়, বা ফাউন্ডেশন বলতে পারেন।
তো এইগুলো যদি মোটামুটি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট কি করবে, র্যাঙ্ক করবে, বা আপনি যার ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন তার যদি এই জিনিসগুলো ফিক্স করে দিতে পারেন, সেখানে আছে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, এই টাইপের টার্মগুলো আমরা এখানে দেখব। ওকে, তো আমরা তাহলে শুরু করি, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো ইন্ডেক্সিং মানে কি মনে আছে আপনাদের? ইন্ডেক্সিং, হোয়াট ইজ ইন্ডেক্সিং? স্যার মনে আছে। হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে আমার ওয়েবসাইটের তথ্যগুলো হচ্ছে গুগলে সাবমিট করা বা ইন্ডেক্স করা। ইন্ডেক্সিং মানে বলতে আমরা যেটা বুঝতেছিলাম যে ওয়েবসাইট প্রথমে কি হয়, ক্রল হয়, মানে হচ্ছে গুগলের বট এসে আমার ওয়েবসাইটটা পড়ে বা পড়াশোনা করে, দেন কি করে মেমোরিতে নেয়ার যে প্রক্রিয়াটা আছে সেটাকে বলি আমরা কি, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং। বা আর ইন্ডেক্সেশন স্ট্যাটাস, দেখেন এখানে একটা ফাইল আছে, এক্সেল ফাইল, এটা আমি অবশ্যই আপনাদের ড্রাইভে দিয়ে দিব। তো এইটার উপরে কি করতে হবে, আমাদের কাজগুলোকে করতে হবে, মোটামুটি সবগুলো কাজ। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে কি ইন্ডেক্সেশন স্ট্যাটাস, মানে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি আসলে তার কতগুলো পেজ কি আছে গুগলের ইন্ডেক্স করা আছে বা ইন্ডেক্স হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? সো এই জিনিসটাও কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো তো স্বাভাবিকভাবে আপনারা কি করছেন, সবাই এক একটা করে ওয়েবসাইট চুজ করছেন আমাদের প্রজেক্ট লিস্ট থেকে, ওই ওয়েবসাইটে কি করবেন, অডিটটা করবেন। ওকে, এখন অনেকে বলতেন স্যার এই অডিট শিখলে কি আমি পৃথিবীর যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য অডিট করতে পারবো? হ্যাঁ, পৃথিবীর সমস্ত ধরনের ওয়েবসাইট অডিট করার নিয়ম একদম সেম, সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে কোডিং, হোয়াট এভার ইট ইজ। ওকে, তো আজকে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে daffodilshop.com। এটা নিয়ে কাজ করার কারণ কি ভাই, এটাতে অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো হচ্ছে কি করব আমরা দেখব। তো আমরা প্রথম এখানে হচ্ছে অডিটের ক্লাস মূলত হয় দুইটা, বাট আমার মনে হয় না যে আপনাদের জন্য দুইটা ক্লাস এফিশিয়েন্ট, এখানে মেবি 3টা বা 4টা ক্লাসও লাগতে পারে, ঠিক আছে? কারণ দুইটা ক্লাস নিয়ে যদি আমি শেষ করে দিই তাহলে হচ্ছে ডিপলি যে জিনিসগুলো বোঝার যে ব্যাপার আছে এই জিনিসগুলো হয়তো হবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব অবশ্যই একটু আস্তে আস্তে যাব, কারণ এটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি নেক্সট টাইম হচ্ছে আমাদের কাজগুলো করা অনেক টাফ হয়ে যাবে। ওকে, এটা স্যার আমরা আস্তে আমার আস্তে একটা আগাবো। কথা বলার ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তাহমিনা স্যার, একটা রিকোয়েস্ট ছিল, আপনার যে মানে কার্সরটা আছে ওটা থাকে না, বড় করা যায়, ওরকম যদি কোনো ওয়ে থাকতো স্যার ভালো হতো। আপনি কালকে আমি বলি আপনি কার্সর ফলো করতেছেন কেন? স্যার আসলে না, কালকে লাস্ট যে ক্লাসটা করেছিলাম তো ওখানে ওই যে এসি র্যাঙ্কিং এ যখন আমি আমার তথ্য কিওয়ার্ড গুলো দিয়েছিলাম, এরপরে যে এক্সপোর্ট করার যে অপশন, মানে ওটা মানে আপনি কোন অপশনে গিয়েছিলাম, মানে ওটা আমি বারবার চেক করার পরে আমি চোখে ধরতে পারতেছিলাম না, কারণ কার্সরটা কোন ইয়েতে ছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না। পরে আমি আন্দাজে কার্সর ট্রাই। কার্সর ভিডিওতে হোভার করলে তো অবশ্যই ওখানে একটা রেড স্যার বা মানে ইয়েলো মার্ক খুবই, হয়ে থাকে। স্যার খুবই হ্যাঁ হ্যাঁ, মানে খুবই দ্রুত এটা গিয়েছিল তো স্যার, মানে এই জন্য আসলে অনেক মানে আমি আমি অনেকবার বলি, ট্রাই করার হ্যাঁ পরে। বুঝতে পারছি আপনার প্রবলেমটা, বাট আপনি কার্সর ক্লাসে ফলো করার দরকারই নেই একদম, ঠিক আছে? আমার কথা তো ফলো করবেন যে কোথায় এক্সপোর্ট অপশন আছে, অবশ্যই আমি দেখাই দিতেছি আপনাদেরকে সবকিছু। না স্যার, আপনি দেখাই দিয়েছিলেন এক্সপোর্ট অপশন না, এক্সপোর্টের আগে দিয়ে, মানে আমার যে এক্সপোর্ট করার পরে স্টার্ট ট্র্যাকিং একটা অপশন ছিল না, যে আমার কিওয়ার্ড গুলো যখন আমি ওখান থেকে কালেক্ট করে নিচে এখানে এনেছিলাম, এরপর যে স্টার্ট ট্র্যাকিং ছিল, এরপরে যে আপনি কোথায় মানে কিভাবে অন্য একটা ইয়েতে আসলো, আমার ওইটা আসেনি। আমি অনেকক্ষণ ট্রাই করার পরে যখন আমি উপরে অপশন গুলো পড়েছিলাম যে কিওয়ার্ড রিসার্চ, ওখানে আবার যখন আমি দিয়েছি তারপরে আমার এই যে ডাটাগুলো আসছে যে কিভাবে আমি কোনটা কোন পজিশনে আছে। আচ্ছা ঠিক স্যার তো আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। স্যার ওটা একটু কার্সর ফলো করেন না ক্লাসে, আবারও বলতেছি। তো দেখেন আজকে আমরা হচ্ছে প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড নিয়ে। তো কাজ শুরু করার আগে প্রথম যে টার্মসটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। তো ইন্ডেক্সেশন স্ট্যাটাস বলতে যেটা বোঝানো হচ্ছে যে আলটিমেটলি আমার কতগুলো পেজ হচ্ছে গুগলের মেমোরিতে আছে। আসলে এই মানে এক্সাক্ট ডাটাটা পাওয়া কখনোই পসিবল না। হ্যাঁ, এটা টাইম ভেদে, সময় ভেদে, ডে ভেদে কি হয় সবসময় চেঞ্জ হয়।
বাট এরপরও কি করতে পারি, আমরা অ্যাজাম্পশন করতে পারি যে এতগুলো পেজ কি আছে গুগলের মেমোরিতে ইন্ডেক্সিং এ আছে। আলটিমেটলি সার্চ কনসোলের ডেটা যদি আমার কাছে না থাকে বা সার্চ কনসোলের অ্যাক্সেস যদি আমার কাছে না থাকে, এটা কখনোই অ্যাকুরেট ডেটাটা বলা সম্ভব না। বাট আমরা অ্যাজাম্পশন করে নিতে পারি যে না এতগুলো পেজ ইন্ডেক্সিং এ আপাতত আছে। তো ইন্ডেক্সিং স্ট্যাটাস বের করার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদের রুট ইউআরএল এ অবশ্যই আগে কি আমাদের হোম পেজে থাকতে হবে। অবশ্যই হোম পেজে থাকার পর আমাদের যে ডোমেইন নেমটা আছে তার সামনের হচ্ছে পোর্ট কল আর হচ্ছে ডাবল স্ল্যাশটা আমরা কি করবো, মুছে ফেলবো। এরপরে এখানে লিখবো হচ্ছে সাইট কোলন SIT, তারপরে দিব হচ্ছে কোলন। তো আমরা এখানে কি করলাম, সাইট ক্লোন daffodilsoft.com এইটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে দেখেন যদি সার্চ করি কিবোর্ডের এন্টারে প্রেস করি, তাহলে এই নিচে একটা রেজাল্ট শো করার কথা ছিল আমাদের, যে আসলে কতগুলো পেজ ড্যাফোডিলের নামে গুগলের মেমোরিতে আছে। যদি আপনাদের এখানে না শো করে, হ্যাঁ এখানে শো করে জেনারেলি, যদি এখানে না শো করে তাহলে কি করবেন, এই যে টুলস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, আগে টুলসে ক্লিক করবেন, তারপরে দেখবেন এই নিচে চলে আসছে আমাদের কি বলতেছে এরা 515 রেজাল্টস। তার মানে হচ্ছে গুগলের মেমোরিতে যদি আমরা এখন ইন্ডেক্সিং এর কথা বলি যে 500টা পেজ পর্যন্ত গুগল কি করে রাখতে পারছে এখন পর্যন্ত, ড্যাফোডিলের জন্য হচ্ছে গুগলের মেমোরিতে রাখতে পারছে। তো এইটা হচ্ছে চেঞ্জ হয়। আপনি আবার যদি কালকে সকালে সার্চ করে দেখেন ড্যাফোডিলের জন্য, দেখবেন হচ্ছে এখানে 400 হয়ে গেছে, অনেক সময় 300 দেখাচ্ছে। হ্যাঁ, এটা আসলে ভ্যারি করে। তো এক্সাক্ট ডেটাটা পাওয়া যাবে হচ্ছে যদি আমি গুগলের কি বলে ড্যাফোডিল সফটওয়্যার.com এর যদি সার্চ কনসোলের অ্যাক্সেস থাকতো তাহলে এক্সাক্ট ডেটাটা পাওয়া যেত। বাট যেহেতু আপাতত নাই, আমরা যেভাবে ডেটাটা পাচ্ছি এটার উপরে কি করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। তো আমরা এখানে কতটা পেজ পেলাম, 515টা পেজ পেয়ে গেছি। তো আমরা এখানে দিব হচ্ছে কত, 515। আসলে এটার সাথে আমার এখন এসইওর কোনো রিলিভেন্সি নাই, বাট এটা আমরা কিভাবে বের করতে হয় জাস্ট দেখলাম আমরা আর কি। তো এখানে দেখেন কয়েকটা হচ্ছে নীল অপশনে আছে, যেমন হচ্ছে এটা একটা নীল কালার করা আছে, এডিটোরিয়াল স্টাইল নীল কালারে করা আছে। তো এই নীল কালার যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত আমাদের জানার জন্য, স্টুডেন্টদের জানার জন্য। বাট এটার সাথে কখনোই কি হবে না, এসইওর কোনো মানে রিলিভেন্সি হবে না অডিটের ক্ষেত্রে। তো তারপরে যেটা আছে robots.txt, robot.txt টা কি বলেন তো, robot.txt টা কি, robot.txt টা কি ছিল বলেন? এটা হচ্ছে স্যার গুগলে বা বট হচ্ছে আমন্ত্রণ করে নিজের ওয়েবসাইটের কাছে। স্যার দেখেন এগুলো এটা তো আমরা এর আগে জীবনে কোনোদিন শুনি নাই, কিভাবে বলবো? আরে না বলছিলাম তো আমি কবে? ফার্স্ট ক্লাসে মনে বলছিলাম। নাই স্যার, ফার্স্ট ক্লাসের কথা কি এখন মনে থাকে স্যার? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। স্যার রোবট, আসলে মনে হয় বলছেন না। আচ্ছা বলতেছি, না বলে সমস্যা নেই। দেখেন robots.txt হচ্ছে গুগলের এআই বা বট। এটা কি করে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি করে, কল করে। ক্রল করে। তো আমরা এখন কি করব, আমাকে এখন দেখতে হবে যে ড্যাফোডিল সফটওয়্যারের জন্য এদের হচ্ছে কি robot.txt টা অন আছে নাকি অফ আছে। ঠিক আছে, তো সেটা আমাদেরকে কিভাবে চেক করতে হয়, সেটা হচ্ছে আমি কোথায় থাকবো, আমার হচ্ছে মেইন ডোমেন বা রুট ডোমেনের উপরে থাকবো। থাকার পরে .com এর পরে একটা স্ল্যাশ দিব, দেওয়ার পরে লিখবো হচ্ছে robots.txt। কি robots.txt লিখে যদি আমি সার্চ করি, এখানে কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে 404 পেজ নট ফাউন্ড। নট ফাউন্ড। তার মানে হচ্ছে এদের ওয়েবসাইটের জন্য এখন robots.txt এটা কি করে রাখছে, এরা অফ করে রাখছে। এখন অফ অফ করে রাখলে, রাখছে। ভাই প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আপনি যতই এখন কন্টেন্ট দেন, যত কিছুই আপনার ওয়েবসাইটে অপটিমাইজ করেন বা আপলোড করেন, এগুলো এখন কোথায় যাবে না, গুগলের কাছে যাবে না বা ক্রল হবে না। ক্রল না হলে কি হবে না, ইন্ডেক্সিং হবে না। একটার সাথে কিন্তু একটা কি আছে, রিলেশন আছে। তো আমার ওয়েবসাইট যদি আলটিমেটলি ক্রলই না হয় তাহলে কি হবে না, গুগল তো জানতেই পারবে না যে আমি ওয়েবসাইটে কি কি নতুন কি করছি, অ্যাড করছি বা সংযুক্ত করছি। আবার অনেকে বলতে পারে যে স্যার তাহলে এরা কেন অফ করে রাখছে, এখানে অফ করে রাখারও বেশ কিছু কারণ আছে। হতে পারে তাদের কন্টেন্টে ডুপ্লিকেট আছে, হতে পারে তাদের ওয়েবসাইটে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, অনেক
বিষয় হতে পারে যেগুলো হচ্ছে এরা কি করতে যাচ্ছে না, গুগলকে বলতে যাচ্ছে না বা বোঝাতে যাচ্ছে না, দ্যাটস এরা কি করে রাখছে, robots.txt টা অফ করে রাখছে। তো এটা সার্চ করব কিভাবে আমরা, এটা হচ্ছে আমরা সার্চ করব এভাবে। স্যার কি? হ্যাঁ বলেন। বলতেছি ধরেন রোবট ডট টিএক্স যদি না থাকে সেক্ষেত্রে যদি আমরা কোনো পেজ হচ্ছে সার্চ কনসোল ইন্ডেক্স করি সেক্ষেত্রে কি রোবট ডট হবে না, টিএক্স হবে দরকার না, হবে? হবে তাই না, না? হবে না, হবে না, হবে না, আচ্ছা হ্যাঁ আচ্ছা হবে না। বুঝতে পারছি। সেই রোবট টেক্সট তো আসলে এক্সএমএল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে দেখেন, তো আমাদের কি হবে না, আলটিমেটলি যদি robots.txt অন না থাকে তাহলে কি হবে না, আমি যত কিছুই আমার ওয়েবসাইটের জন্য আপডেট করি এটা ক্রল হবে না, আর কি হবে না, ইন্ডেক্সিংও হবে না। তো আমাকে অবশ্যই কি করে রাখতে হবে, robots.txt টা অন করে রাখতে হবে। বাট আরো যদি আমি একটু ডিপলি আপনাদেরকে বলতে চাই, আমি চাইলে স্পেসিফিক যে কোনো পেজ আবার কি করতে পারি, ব্লক করে রাখতে পারি। কি করে রাখতে পারি? মাইক গুলো একটু মিউট করেন প্লিজ। স্যার কিছুই তো বুঝি না, মাথার মধ্যে ঢোকে না। স্যার আমিও বুঝতে পারতেছি না স্যার, আমি সব মাথার উপর দিয়ে চলে যেতেছে। স্যার আমি শুধু শুনতেছি স্যার, শুনছে এক কান দিয়ে বেরোচ্ছে এক কান দিয়ে। বুঝি না স্যার। আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন, বুঝতে পেরেছেন? একবার সবকিছু বোঝার চেষ্টা করেন না। সব তো মাথার উপর দিয়ে চলে যেতেছে স্যার, কিছু বুঝতেছি না। বুঝতেছেন না কে কে কার কার প্রবলেম? স্যার আমি লাইলা, আমি বুঝতেছি না। ফাইল বলছিলাম স্যার। লাইলা, ফার্স্ট জি ক্লাসের স্যার, যেদিন আমাদের ওরিয়েন্টেশন হয়েছিল ওই দিন ভিডিওটা দেখেছিলেন, ক্লাস ভিডিও? এখন দেখছি তো পর্যন্ত স্যার। কয়বার দেখছেন? তোফায়েল ভাই, স্যার স্যার আমি 2বার দেখছি স্যার। আচ্ছা আজকে এখানে যে ভিডিওটা দেখতেছেন বা ক্লাসটা করতেছেন কোন জায়গাটা বুঝেন নাই, আমাকে একটু বলবেন স্পেসিফিক ভাবে। স্পেসিফিক বলতে গেলে স্যার আমি একদম ফার্স্ট থেকে বুঝতেছি না স্যার, জাস্ট থাকাই আছে আমি। স্যার আমারও সেম আমার প্রবলেম। গ্যাপ ইন্ডেক্সিং করছে মানে স্যার, কি গত ক্লাসটা আমার ইন্ডেক্সিং? গ্যাপ গেছে তো স্যার, এমনি আমি কন্টিনিউ করতে পারিনি গত ক্লাসটা ওটা আমি আবার রিভিউ করতে পারিনি, সেজন্য হয়তো এরকম হচ্ছে আমার জন্য। আচ্ছা গত ক্লাসে আমি এগুলো নিয়ে কোনো কথাই বলি নাই একা। দ্বিতীয়ত হচ্ছে লাইলা আপু, ইন্ডেক্সিং মানে কি বলেন তো? বুঝি নাই। ইন্ডেক্সিং মানে কি ইন্ডেক্সিং? বুঝতেছি না স্যার। আপনি ফার্স্ট ক্লাস দেখলে কিভাবে বলেন যে ইন্ডেক্সিং মানে কি বুঝতেছেন না? দেখছি তো কিন্তু কি খাতায় কি নোট করছেন ফার্স্ট ক্লাস ভিডিও দেখার পরে? আর ওইভাবে নোট করি নাই, জাস্ট দেখছি। আচ্ছা ক্লাসে বুঝতেছেন না, সত্যি করে বলেন কার কার এরকম প্রবলেম হচ্ছে আমাকে একটু বলেন তো। মানে ফ্র্যাঙ্কলি বলেন কার কার বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমাকে অন্য অ্যাপ্রোচে যেতে হবে আর কি, এই জন্যই স্যার বলতেছি। ইন্ডেক্সিং অর্থ আপনি বলছিলেন মেমোরিতে নেওয়া এই টাইপের কিছু একটা, মানে আমি না না মাত্র না না, জয়েন আমি আমি করছি। আমি বোঝার কথা বলতেছি না, মানে ক্লাস কে কে বুঝতেছেন না আমার ক্লাসগুলো, আমি তাদের কথা বলতেছি, কারণ কি আমাকে অন্য অ্যাপ্রোচে যেতে হবে। স্বাভাবিকভাবে যারা ক্লাস বুঝতেছেন না তাদেরকে নিয়ে তো আমিও এগোতে পারবো না, আইদার আমাকে মেন্টর হিসেবে চেঞ্জ করতে হবে অথবা অন্য কোনো মেন্টরের ক্লাসে যেতে হবে। তো এটা আমার দিক থেকেও কি করতে হবে, অবশ্যই একটা একটা রিপোর্ট দিতে হবে, তাই না? আমি এটাই বলতেছি, কে কে বুঝতেছে না ফ্রাঙ্কলি বলেন, তাহলে আমি হয়তো একটা ইনিশিয়েটিভ নিব যেটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা আমি হচ্ছে লায়লা আপু আর হচ্ছে তোফায়েল ভাইকে পাইছি, আর কেউ আছেন এরকম? না না যারা আসলেই বলেন। যারা বুঝতেছেন না এখনই বলে দেন, পরে হ্যাঁ হ্যাঁ, বলার চাইতে এখনই বলেন। না, সেটাই, এটা সমাধানে আসতে হবে না এটা নিয়ে। আপনি যদি ক্লাস না বুঝেন তাহলে ক্লাস করবেন কেন? আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ বলেন আমি শারমিন একটু আপু। কথা বলতে চাচ্ছি। হ্যাঁ মানে আমার যেটা ধারণা আর কি, আমরা আহ, মানে আমি আমার ওপিনিয়নটা বলি, আমি নিজেও কম্পিউটারটা একটু কম বুঝি, তো কম্পিউটার মানে সম্পর্কে আমার আইডিয়াটা কম, সে কারণে মনে হয় ক্লাস করার পরে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে বা বুঝতে আমার একটু প্রবলেম হয়ে যায়। এখন বাকিদেরটা আসলে কি তা জানি আচ্ছা না, আচ্ছা আচ্ছা বা স্যার আমরা আপনি যদি কথা আরেকটু বলেন, আমি ইজি একটু মেথড বলি। করতে পারি, বা আমাদেরকে হ্যাঁ যদি হ্যাঁ একটু গাইডলাইন দিয়ে দেন যে আমরা কম্পিউটারে এই কাজগুলি করলে আমরা তাড়াতাড়ি মানে আপনার ক্লাসকে ধরতে পারবো, তাহলে মনে হয় স্যার আমাদের একটু সুবিধা হয়।
আচ্ছা, স্যার আর কি আছেন বলেন? হ্যাঁ, স্যার আমি একটু বলি, আমি তো ফাইল বলতেছি। অ্যাকচুয়ালি আমি গত ক্লাসটা করি না, কিন্তু আমি আপনার কিওয়ার্ড রিসার্চটা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি, ওইটা আমি করছিও, আচ্ছা কিন্তু আমি আচ্ছা এটা আচ্ছা, হ্যাঁ গত ক্লাসের কথা বাদ দেন। গত ক্লাসের টপিক আজকের টপিক টোটালি ডিফারেন্ট। গত ক্লাসের কোনো কিছু আজকে হইতেছে না, জি ঠিক আছে? স্যার, আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চটা যথেষ্ট বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হয়তো এটাও বুঝবো স্যার একটু আমার যদি ঠিক আছে। একটু না না, এটা তো রিভিউ আমি করেন নিজেও এখন। বুঝতে পারতেছি, সেটা তো আমি নিজেও বুঝি ভাইয়া। ওকে, দেখেন। আচ্ছা তোফায়েল ভাই, আমি এখানে কি বলছিলাম, ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা যখন আমি বের করতে গেছিলাম আমি কি বলছিলাম বলেন তো একটু, আমার সাথে শেয়ার করেন, আপনি কি বুঝছেন আমাকে বলেন। হ্যালো, স্যার হ্যাঁ বলেন, ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা মানেটা কি, আমি কি বলছিলাম আপনাদেরকে? স্যার আমি নিজেই ভুলে গেছি স্যার এটা। আর মেমোরিতে নেওয়া বলছিলেন, হ্যাঁ, মানে বা আমার এখানে মেমোরি নোটের মধ্যে শর্ট ইন্ডেক্সিং নোটের মানে মধ্যে হচ্ছে দেওয়া আছে। মেমোরি, হ্যাঁ ইন্ডেক্সিং মানে হচ্ছে মেমোরিতে নেয়া, আর ইন্ডেক্সেশন স্ট্যাটাস মানে হচ্ছে ওর কতগুলো পেজ, ওই ওয়েবসাইটের কতগুলো পেজ কারেন্টলি গুগলের মেমোরিতে আছে। আমরা কি করলাম, ওইটাই বের করছি, তাই তো? তোফায়েল জি ভাইকে স্যার। বলতেছি, আর হচ্ছে আরেকজন নাম কি, লোপা আপু না লিপা আপু? আপনাকে লাইলা বলতেছি, স্যার, লাইলা লায়লা। লাইলা তো ইন্ডেক্সেশন স্ট্যাটাস মানে কি বলেন, বলেন কতগুলো ইন্ডেক্সেশন কতগুলো কতগুলো পেজ পেজ আমরা ওখানে গুগলের ইয়েতে আছে তাই? গুগলের মেমোরিতে আছে, এই জিনিসটা আমরা মেমোরিতে কি আছে। করতেছি, বের করতেছি। তো সেটা আমরা কিভাবে বের করব, সেটা হচ্ছে ড্যাফোডিলের কি, এটাকে কি বলে, এটার নাম ডোমেন কি? আপনারা ডোমেন বলবেন না, ওনারা বলবে, বাকিরা কোনো কথা বলবেন না, কারো কাছ থেকে শুনতে চাইনি ডোমেন আমি। ডোমেন স্যার, কি বলে এটাকে? ডোমেন বলে স্যার। কি ডোমেন? না, এটা ইউআরএল স্যার। আচ্ছা ইউআরএল ডোমেন যাই বলেন, কি ডোমেন তো, তাই না? তো আমি কি জি স্যার। বলছি, আমরা যদি আমাদের কি বলে এটাকে, প্রোটোকল বলে না, এইচটিটিপিএস প্রোটোকল, আর হচ্ছে ডাবল স্ল্যাশ। হাইপারটেক্সট আমি এটা জিজ্ঞেস করিনি, আপু শুনেন আগে, আমার কথা শুনেন আগে। আমি কি বলছি যে আমরা প্রোটোকল আর হচ্ছে ডাবল স্ল্যাশ যদি তুলে ফেলি, এর সামনে কি লিখবো আমরা, সাইট daffodilshop.com, এইটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কি পাই, এই ওয়েবসাইটের জন্য গুগলের মেমোরিতে কতগুলো পেজ কি করা আছে, সিলেক্ট করা আছে, মানে সেভ করা আছে। যদি আমি যদি আপনাদের কথাই বলি, সেভ করা আছে, তাহলে আমরা কি করতে পারবো, সেটা ফাইন্ড আউট করতে পারবো। এটা লিখলাম, লেখার পরে আমাদের, আমি এটাও বলছি কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করুন, এটা। করার পরে যদি এখানে না আসে, আমি এটাও বলছি কিসে ক্লিক করব, আমরা টুলসে ক্লিক করব। টুলসে করার পরে কতটা রেজাল্ট আসছে এখানে, 515। 515। এটাই কি করছি, এখানে বসাই দিছি না? ও হ্যাঁ স্যার, তাহলে কতটা পেজ আছে ওদের গুগলের মেমোরিতে এখন? 515 515। তাহলে এখানে না বোঝার কি আছে আপু, ক্লাসে ভালো ঠিক আছে, করে একটু বুঝতে পারছি। মনোযোগ দেন, আর আমি যখন ক্লাস নিতেছি একটু হাতে পাশে একটা খাতা কলম নিয়ে বসেন। স্যার ঠিক এবার আছে? বুঝলাম, এই জগতে একদম নতুন স্যার, আমাদের এমন হবে হ্যাঁ, না প্রথমে। না, আমি তো বলতেছি না, আমি তো মন খারাপ করিনি, আপনি এমন আমি তো কখনোই মন খারাপ করিনি। আমি যদি মন খারাপ হতো আমি কি করতাম না, আপনার কথাই শুনতাম না, আমি আমার মতো না ক্লাস স্যার, রান করে আপনি যেতাম। মন খারাপ করবেন কেন স্যার? আমারই মন খারাপ হয়ে যাচ্ছে না বুঝলে। সেটাই তো, না এটাই তো আমি বললাম যে না বুঝলে তো 100% অবশ্যই বলবেন, বাট যেটা করতে হবে, যেহেতু নতুন আছেন, অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো একবার করে দেখার ট্রাই করবেন রেগুলারলি, এই প্রথম 6-7টা ক্লাস, কারণ স্যার। এখানে যতগুলো টার্মস আছে সবগুলোই হচ্ছে আপনাদের জন্য নতুন। ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার এটা। জি স্যার। ওকে। এরপরে আমি কি বলছি, robots.txt, এটা কি, এটা গুগলের কি বলেন তো, robot.txt টা কি বলছি আমি এখানে, এআই বা কি বলছিলাম, এআই বা বট, এরা কি করে, এরা হচ্ছে আপনার ওয়েবসাইট কি করে, ক্রল করে, কি করে, রোল করে। ক্রল করে। ক্রল করা মানে কি, ক্রল করা মানে কি বলেন? হামাগুড়ি দেওয়া হামাগুড়ি দেওয়া খুঁজে বের করা। না, ক্রল করা মানে হচ্ছে পড়া। আমরা এখানে কি বলবো, পড়া। ক্রল করাকে পড়া বা পড়াশোনা পড়া। করা। এখন আমি এটাই বলছি যে ড্যাফোডিলের সফটওয়্যারে এই robots.txt টা এখন কি করা আছে কিনা, অফ করা আছে কিনা, এই জিনিসটা কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করা লাগবে। কারণ কি, কারণ এটা যদি আমি অফ করে রাখি আমার ওয়েবসাইটের জন্য, আলটিমেটলি আমি যতই কন্টেন্ট আপলোড দিই, যতই অপটিমাইজেশন করি, এটা কিসে পড়া ধরা পড়বে না, গুগলের চোখে ধরা পড়বে না। তো আমাকে কি দেখতে হবে যে এদের এই ওয়েবসাইটের জন্য robots.txt টা অন আছে নাকি অফ আছে।
তো আমরা এখানেই ছিলাম আর কি, ঠিক আছে। তো এটা কিভাবে ফাইন্ড আউট করি, এটা হচ্ছে আমাদের রুট ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে robots.txt, কি .txt, রোবট রোবট না রোবটস, এটা কিন্তু বাসায় আবার রোবট ভুল করবেন। robots.txt, এখানে দেখেন আমি লিখছিলাম, কি লিখছিলাম, রোবটস robots.txt। আবারও বলতেছি, বাসায় গিয়ে আপনারা অনেকে দেখবেন robot.txt লিখে সার্চ করছেন, এটা স্যার আসলে আমাদের স্যার একটা রিকোয়েস্ট ছিল যে আপনি যে এই শীটটা তৈরি করতেছেন না আমাদের ওই ইয়াতে, যেখানে লিংকে আপনি সব ডকুমেন্টস গুলো দিয়ে দিচ্ছেন, ওখানে যদি এই নোট গুলোও দিয়ে দিতেন তাহলে আচ্ছা আমাদের ঠিক জন্য আছে, আই উইল ট্রাই, ওকে তাহলে আমাদের জন্য এইগুলো আবার পরবর্তীতে একটু ভুল হলেও আমরা লিখে নিতে পারবো। ওকে ঠিক আছে ওকে। তো দেখেন এখানে কি আছে, robots.txt দিয়ে কি করতে হবে, আমাকে সার্চটা করতে হবে। সার্চ করার পর এখানে কি আসছে, 404 পেজ নট ফাউন্ড, তার মানে কি নাই, কি নাই এদের বলেন, অন নাই, ওদের রোবট ডক্স টিএক্সটি টা অন নাই, অন নাই, অন নাই। অন নাই, এরা কি করে রাখছে, অফ করে রাখছে। যদি থাকতো তাহলে আমাদের এখানে ছোট্ট 2 লাইনে বা 3 লাইনে একটা লেখা আসতো, সেটা আবার কি রকম চলেন দেখে আসি। robots.txt অফ থাকলে কি থাকে, এরকম আসে 404 পেজ নট ফাউন্ড। আর যদি অন থাকে তাহলে কি রকম আসতে পারে, তো আমরা এই ওয়েবসাইটের জন্য চেক করে দেখি সেম ভাবে, robots.txt আসছে, এখন কিছু কথাবার্তা আসছে এখানে, জি স্যার আসছে, জি স্যার আসছে, আসছে। তার মানে জি কি আছে এদের, এটা অন আছে তাই? চালু ইউজার আছে। এজেন্ট, যদি ইউজার এজেন্ট এটা থাকে তার মানে কি আছে ভাই, চোখ বন্ধ করে কি করবেন, robots.txt টা কি আছে আমার ওয়েবসাইটের জন্য, অন চালু আছে। আছে। অন আছে। ওকে ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে অন থাকলে কেমন, অফ থাকলে কেমন। জি স্যার। এখন যেহেতু আমি কোন ওয়েবসাইটের জন্য করতেছি, ড্যাফোডিলের জন্য করতেছি না, জি তাহলে আমি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছি ওই ওয়েবসাইটের লিংকটা আমি কি করব, এখানে বসাই দিব এই জায়গাটাতে। লিংকটা কপি করে নিয়ে আসেন, এই জায়গাটাতে সিলেক্ট করে কি করে দেন, ওই ওয়েবসাইটের নামটা দিয়ে দেন। তো আমরা কি ড্যাফোডিলের জন্য robot.txt টা পেয়েছিলাম, না পাই নাই, পাই অফ নাই, ছিল, যেহেতু পাই নাই এখানে কি দিব, আমি একটা ক্রস সাইন দিব, কি দিব, ক্রস সাইন দেবো। লাল ক্রসের একটা সাইন দেব। বাকিরা মাইক মিউট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন আর robot.txt তে কি করে দেন, এখানে বসায় দেন। যেহেতু কি পাই নাই আমরা, robot.txt টা এই ওয়েবসাইটে আমরা পাই নাই, তাহলে এখানে আমার কমেন্টটা কি হবে, your website doesn't have রোবট টিএক্সটি robots.txt, মানে কি নাই তোমার ওয়েবসাইটে robot.txt টা এখন কি নাই, তুমি অফ করে রাখছো বা নাই। এখন আমি যেই জায়গাটাতে আটকাই গেছিলাম সেটা হচ্ছে আসলে কি কি কারণে robot.txt টা মানুষজন অফ করে রাখে। তো স্বাভাবিকভাবে যদি আপনার কন্টেন্ট খারাপ থাকে, কন্টেন্ট ডুপ্লিকেট থাকে, ডুপ্লিকেট মানে হচ্ছে আপনি কি করছেন, আরেকজনের ওয়েবসাইট থেকে কন্টেন্ট এনে নিজের ওয়েবসাইটে পাবলিশ করছেন, বা আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, ডিজাইন খারাপ, তো এগুলোর উপর বেস করে আপনি কি করে রাখছেন, আপনার হচ্ছে robot.txt টা অফ করে রাখছেন, যাতে গুগল কি না করতে পারে, পরে বুঝতে না পারে যে আসলে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে। ঠিক আছে, এটা মানুষজন করে। ওকে, তো তারপরে দেখেন এখানে কি আছে, সাইট ম্যাপ নামে দুইটা কথা আছে, একটা হচ্ছে HTML সাইট ম্যাপ আর একটা হচ্ছে XML সাইট ম্যাপ। তাহলে চলেন আমরা দেখে আসি যে আসলে স্যার আমার HTML একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হইতেছে স্যার, এই যে robots.txt ফাইলটা, এটা যদি আমরা না দেই তাহলে কি গুগল বট আমাদের ওয়েবসাইটটা ক্রলিং করবে না? না করবে না। তাহলে স্যার যদি ক্রলিং না করে, ইন্ডেক্সিং না করে, তাহলে তো স্যার ওইটা গুগলের যে সার্চ ইঞ্জিন এটা আসার কথা না, এটা কি স্যার হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ মানে? হ্যাঁ হ্যাঁ কিন্তু অবশ্যই। স্যার আপনি স্যার কিন্তু ড্যাফোডিল দেখলাম যে আসতেছে, ড্যাফোডিল জি স্যার আসতেছে। ড্যাফোডিল আসতেছে, এটা কারণ কারণটা কি, কি স্যার? কারণ প্রিভিয়াসলি ওদের কতটা পেজ স্ক্রল করা আছে, 515টা। 515টা স্ক্রল করা আছে। মানে ওরা এক সময় করতো, মানে হ্যাঁ, অন করে এখন অফ করে রাখছিল, রাখছে। এখন অফ করে রাখছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে স্যার যখন অফ করছে তখন কি স্যার যে পেজগুলা লাস্ট অফ করার আগ পর্যন্ত ছিল ওইভাবেই শো করবে, নাকি স্যার এখন অফ হ্যাঁ, করার যে পরও যদি কোনো পেজ আপডেট করে তাহলে সেগুলো আমরা শো দেখতে পারবো?
আচ্ছা, যেগুলো ইন্ডেক্সিং করা আছে এগুলোতে যদি আপনি কোনো চেঞ্জ নিয়ে আসেন তাহলে অবশ্যই সেগুলো চেঞ্জ ধরা পড়বে, মানে আসবে আমাদের সামনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, এরপরে যে টার্মসটা আমাদের ছিল সেটা হচ্ছে সাইট ম্যাপ। কি ম্যাপ? সাইট ম্যাপ। তো আমরা বুঝতেই পারতেছি কি ম্যাপ মানে কি বুঝি আমরা, বলেন। ম্যাপ মানে কি বুঝি? মানচিত্র। মানচিত্র। সাইট ম্যাপ মানে কি? মানচিত্রের সাইটে স্যার। মানে হচ্ছে ওয়েবসাইটের মানচিত্র, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকমই। একটা হচ্ছে তো সাইট ম্যাপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া HTML সাইট ম্যাপ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। টিপিএস মানে রোবোটিক্স এর এটা হচ্ছে কি আমাদের কাছে কি এটা অথরিটি থাকে যে আমরা যখন অফ করতে পারবো অন করতে পারবো এরকম হ্যাঁ, কিছু? অবশ্যই অবশ্যই। এটা কি মানে গুগল আমাদেরকে সব মানে ওয়েবসাইট বানালে দিয়ে দেয় নাকি এটা করতে হয়? এটা থাকে আর কি, আমাদের ওয়ার্ডপ্রেসে থাকে, আর কোডিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ট্যাগ দিয়ে বোঝাই দিতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটার অথরিটি আমার কাছেই থাকবে, আমি পারমিশন দিব কি দিব না এটা পুরোটাই আমার এখতিয়ার। ওকে, তো দেখেন এখানে কি আছে, সাইট ম্যাপের কথা বলতেছি আমরা। সাইট ম্যাপ বুঝতেই পারতেছি কিসের চিত্র বা কিসের মানচিত্র, আমার ওয়েবসাইটের ওভারঅল কোন পেজ গুলো কোন জায়গায় আছে এটা বোঝার জন্য আমরা কি ইউজ করতেছি, সাইট ম্যাপ নামে যে টার্মটা এটা ইউজ করতেছি। তো এখানে দুই ধরনের সাইট ম্যাপ হয়, একটা হচ্ছে HTML সাইট ম্যাপ, একটা হচ্ছে XML সাইট ম্যাপ। HTML সাইট ম্যাপটা হচ্ছে ফর হিউম্যান, মানে হচ্ছে মানুষের জন্য। আর XML সাইট ম্যাপটা কার জন্য, যে এটা হচ্ছে গুগলের জন্য। কেন? কারণ হচ্ছে গুগল আমার আপনার মতো কি পড়ে না, ABCD পড়ে না, গুগল পড়ে কি পড়ে, কোড পড়ে। আর গুগলকে কি পড়াতে হয়, কোড দিয়ে সকল ইনস্ট্রাকশন বোঝাতে হয় যে এই জায়গায় এটা আছে, এই জায়গায় এটা নাই। হ্যাঁ, তোমরা সাইট ম্যাপ কয় ধরনের জানলাম? সাইট ম্যাপ দুই ধরনের জানলাম, একটা হচ্ছে কি HTML সাইট ম্যাপ আর একটা হচ্ছে কি XML সাইট ম্যাপ। ওকে, তো আমরা চলেন দেখে আসি যে HTML সাইট ম্যাপটা আসলে কেমন। তো আমি হচ্ছে একটা সি প্যানেলে যাচ্ছি, তো আপনাদের কাছে যদি সি প্যানেল না থাকে তাহলে জাস্ট দেখেন আর কি। ওকে, তার সি প্যানেলটা কি? সি প্যানেল আপাতত আপনার ক্লাস না, এটা বোঝার দরকার নেই, যেটা বুঝাইতেছি এটা বুঝে নাকি। সি প্যানেলের ক্লাস আসবে যখন তখন দেখেন। স্যার এই বের করতে করতে একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। ওই যে আপনার আপনার হচ্ছে HTML সাইট ম্যাপের যেটা দুইটা, একটা হলো গুগলের জন্য, ওটা তো কোডিং এর মাধ্যমে বুঝাই দিতে, আর যেটা হিউম্যানের জন্য সেটা কি চিত্র লেখা এগুলো দিয়ে হ্যাঁ যেগুলো হ্যাঁ, এই বোঝানো হয়, টাইপের এই মানে টাইপের কিছু, ইনফরমেশন মানে হচ্ছে ইনফরমেশন দিয়ে যেটা ইনফরমেশন বোঝানো না, থাকে। এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে মানে আপনার ওয়েবসাইটে যে পেজ গুলো আছে, ঠিক আছে, হ্যাঁ 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 এই হ্যাঁ। পেজ গুলো কোথায় কোন পেজ আছে এটার একটা আর কি, একটা ওভারভিউ আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেতেই পারতেছে না। ওকে, আমি একটা ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করতেছি, বাট এটা হচ্ছে 404 ইরর দেখাচ্ছে একটাতে।
তো একটু জিজ্ঞেস করছেন স্যার যে আসলে robot.txt টা আমরা কি করতে পারি কিনা, অন করে রাখতে পারি বা অফ করে রাখতে পারি কিনা, বা এটার অথরিটি আমার কাছে থাকে কিনা। এই যে দেখেন তো এখানে ওই একটা আছে কি ডিসকারেজ সার্চ ইন, ডিসকারেজ হচ্ছে কি ইন্ডেক্সিং। এটা যদি অফ করে রাখি তাহলে কি হবে না, আলটিমেটলি আমার ওয়েবসাইট কি হবে না, কি হবে না, ইন্ডেক্সিং Crawl। হবে না, ক্রল হবে না বা ইন্ডেক্সিং হবে না। ওকে, জি জি আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মূলত কিসের সাইট ম্যাপ, আমার হচ্ছে সাইট ম্যাপ দেখতে হবে কি HTML সাইট ম্যাপ, আর একটা হচ্ছে XML সাইট ম্যাপ। তো HTML সাইট ম্যাপটা যেটা দরকার যাদের হচ্ছে ই কমার্সের ওয়েবসাইট আছে তাদের জন্য মেইনলি দরকার আর কি। কারণ কি, কারণ হচ্ছে একটা যদি আমরা ই কমার্সে যাই সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো কি থাকে, অনেকগুলো হচ্ছে অনেকগুলো পেজ থাকে। আর ই কমার্সে যেহেতু অনেকগুলো পেজ থাকে তো একটার পরে কোন পেজের পর কোন পেজ আছে এই জিনিসগুলো বোঝা হচ্ছে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই মূলত হচ্ছে ই কমার্সের জন্য এই HTML সাইট ম্যাপটা দরকার। আর XML সাইট ম্যাপটা হচ্ছে সব ধরনের ওয়েবসাইটের জন্যই দরকার, কারণ গুগলকে আলটিমেটলি আমার কি সমস্ত লিংক কি করতে হবে, বোঝাতে হবে। ঠিক আছে, তো আমরা একটা ওয়েবসাইটে গিয়ে দেখি যে আসলে আছে কিনা। Okay. তো HTML সাইট ম্যাপ বের করার টার্মসটা কি, এটা বের করা অনেক ইজি। সেটা হচ্ছে এখানে লিখবেন হচ্ছে সাইট ম্যাপ ডট HTML। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর যদি থাকে তাহলে কি হবে, এখানে চলে আসবে। তো এখানে কি দেখাচ্ছে, পেজ নট ফাউন্ড। যদি সাইট ম্যাপ ডট HTML দিয়ে না আসে তাহলে শুধুমাত্র সাইট ম্যাপ দিয়ে সার্চ করেন। এটা আসছে এক্সাম্পল সাইট ম্যাপ চলে আসছে। তো যদি আমরা এইভাবে খুঁজে না পাই তাহলে হচ্ছে আমরা ফুটারে আসবো ওয়েবসাইটের, মানে একদম নিচের দিকে চলে আসবো। এখানে জেনারেলি সাইট ম্যাপ নামে পেজটা থাকে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা এখানে সার্চ করে দেখবো html.sitemap.html লিখে। যদি আমরা না পাই দেন হচ্ছে ফুটারে চলে এসে কি করব, সাইট ম্যাপ আছে কিনা এটা হচ্ছে ফাইন্ড আউট করা ট্রাই করবো আর কি। তো হেডার সেকশনও খুঁজে ট্রাই করবেন, যদি না পান আমরা অন্য একটা সাইট দেখি যেটাতে HTML সাইট স্যার ম্যাপ আছে। আপনি স্যার আপনি হচ্ছে apple.com এর যে ওনাদের ওখানে সাইট ম্যাপটা আছে ওখানে দেখতে পারেন। apple.com। হ্যাঁ এসব সাইটে থাকে, তারপরেও দেখি আছে কিনা সাইট। ওই যে আপনার ফুটারে আছে, নিচে একদম নিচে আছে। আচ্ছা দেখি, এভাবে সার্চ করে দেখি, যদি না আসে আমরা ফুটারে চেক করবো। মানে দুই ভাবে চেক করা যায় আর কি। আগে ইউআরএল দিয়ে দেখতে পারেন, এই যে আসছে। ঠিক আছে, স্যার এই সাইট ম্যাপটা কি আমরা স্পেসিফিক কোনো কিছু থেকে সার্চ করতেছি না গুগলের সার্চ ইঞ্জিন থেকে করতেছি? না না ওই ওয়েবসাইটে গিয়ে তো আমরা হচ্ছে ইউআরএল এর উপরই সার্চ করতেছি না, এই যে এখানে। আচ্ছা 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 আচ্ছা। আর না ফুটারে আপনি কই ওই যে দেখছেন? এই যে সাইট ম্যাপ নিচে একদম নিচে, সাইট ম্যাপ একদম নিচে দেখেন, একদম এদিকে? নিচে, একদম নিচে আসেন। না না নিচে, একদম নিচে স্ক্রল করুন নিচে, এই যে আচ্ছা হ্যাঁ পাইছি, লিগ্যাল পাস। সাইট ম্যাপ। ঠিক আছে, এই যে দেখেন এইটা হচ্ছে কি একটা সাইট ম্যাপ। সাইট ম্যাপ মানে কি, যে কোন পেজের পরে কোন কোন পেজ গুলো আছে। ঠিক আছে, সাইট ম্যাপ লিখে এখানে রাখছে এরা। শুধুমাত্র সাইট ম্যাপ লিখলে কি করা যাবে, তো আপনারা দেখেন এখানে আমি দুইটার কথা বলছি। একটা হচ্ছে sitemap.html লিখে যদি আপনারা না পান, sitemap.html লিখে যদি না পান, দেখেন দ্য পেজ ইউ আর লুকিং ফর ক্যান নট বি ফাউন্ড। যদি না আসে তাহলে শুধুমাত্র কি করেন, সাইটম্যাপ লিখে সার্চ করেন, তাহলে কি করা যাবে, ফাইন্ড আউট করা যাবে। এটা চলে আসছে। ঠিক আছে, তো এরপরে যদি না আসে তার মানে কি নাই। আর যদি নাও পান তারপরে হচ্ছে আমি যেটা বলছিলাম একদম ফুটার সেকশনে আসলে কি পাওয়া যায়, সাইট ম্যাপ নামে আলাদা একটা পেজই থাকে। তো অ্যাপেলের হচ্ছে এরকমই ছিল একটা, এই যে দেখেন যে সাইট ম্যাপ। ঠিক আছে, এটাতে ক্লিক করলে হচ্ছে সাইট ম্যাপটা দেখাচ্ছে। তো এই তিন ওয়েতে কি করা যায় হচ্ছে HTML সাইট ম্যাপটা ফাইন্ড আউট করা যায়। আসলে এটা ফাইন্ড আউট করে আমার লাভটা কি, এটা ফাইন্ড আউট করলে আসলে বোঝা যায় যে কোন পেজের পরে কোন কোন পেজগুলো আছে বা কোন ক্যাটাগরিতে
কোন কোন পেজগুলো আসলে অ্যাপেল রাখছে, কারণ যেহেতু অ্যাপেলের এই সাইটটা apple.com অনেক বড় একটা সাইট, তো মানুষজন যেন আসে কি করতে পারে আসলে তার যে জিনিসটা প্রিফারেন্স আছে, সাপোজ মনে করেন মোর আইফোন, এখানে আসার পর আপনি সিরি, আইক্লাউড বা বিজনেস চ্যাট সম্পর্কে জানতে যাচ্ছেন, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনে এটা জানতে যাচ্ছেন, মানে এটা হচ্ছে ডিফারেন্ট মানে যত কিছু আছে। কারণ কি, কারণ যেটা বলছিলাম যে ই কমার্স গুলোতে যেহেতু অনেকগুলো পেজ থাকে, তো আমাদের পক্ষে কখনোই সম্ভব হয় না আসলে কোথায় গিয়ে কি পাওয়া যায়। তো আপনারা যদি চান, ম্যাক্সিমাম বাংলাদেশের ই কমার্স গুলোতে পাবেন না, বাইরের দেশের বড় বড় সাইট বা বড় বড় যে ই কমার্স গুলো আছে এগুলোতে সাইট ম্যাপ দেখলে পাবেন। তো আলটিমেটলি আসলে জেনারেল পাবলিক, মানে যদি আমি আপনাদের কথাই বলি, আসলে হয়তো দুই একজন বাদে বাকিরা সেভাবে জানেনই না যে একটা ওয়েবসাইটে মানুষের জন্য আবার কি থাকে, সাইট ম্যাপ থাকে, যেখান থেকে মানুষজন ইজিলি তাইলে কি করতে পারে, তাদের প্রিফারেবল যে কোনো পেজে গিয়ে কি করতে পারে, ব্রাউজিং করতে পারে। ঠিক আছে, তো এইটা গুগল বলতেছে কি, এটা গুগলের একটা রিকোয়ারমেন্ট, কি করো তুমি তোমার ওয়েবসাইটে HTML সাইট ম্যাপটা দাও, যেটা মানুষের কি করবে, ইউজার এক্সপিরিয়েন্সটাকে ভালো করবে, বা সাইট যে নেভিগেশন করতে যাচ্ছে বা ব্রাউজিং করতে যাচ্ছে তার এক্সপিরিয়েন্সটাকে কি করবে, ভালো করবে। ঠিক আছে, সো এই সাইট ম্যাপটা আছে কি নাই সেটা আমরা ফাইন্ড আউট করব। যেহেতু আমরা কার জন্য খুঁজতেছিলাম, আমরা খুঁজতেছিলাম হচ্ছে আমাদের ড্যাফোডিলের জন্য, তো ড্যাফোডিলে কি নাই, এই ধরনের কোনো সাইট ম্যাপ এটা রাখে নাই। এদের নাই আর কি, সাইট ম্যাপ লেখেন sitemap.html এ যান, অথবা এদের ফুটারে গিয়ে সার্চ করেন, কোথাও কি নাই, এদের হচ্ছে সাইট ম্যাপটা নাই। HTML এর সাইট ম্যাপ আজকে কথা বলতেছিলাম, এটা কি নাই, এদের হচ্ছে সেটা নাই। ঠিক আছে, আমাদের ফুটারে যাই, কোথাও নাই। ঠিক আছে, কোথাও এদের এই টাইপের সাইট ম্যাপ নামে কোনো পেজ নাই। তো যেহেতু আমরা ড্যাফোডিলের জন্য কি পাই নাই, HTML সাইট ম্যাপটা পাই নাই, তাহলে আমরা কি করে দিব, এটা কপি করে জাস্ট এখানে কি করে দিব, বসায় দিব। ঠিক আছে, কপি করে এখানে আমরা বসায় দিব। এরপরে কি বলতেছে আমাকে, XML সাইট ম্যাপ। কি সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ। এখন গুগলের জন্য আমার যে ম্যান্ডেটরি যে সাইট ম্যাপটা দরকার, এটা কি সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ। XML সাইট ম্যাপ ছাড়াও কি করবে না, আমাদের হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটা টুল, যেটা আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমরা হচ্ছে যত ধরনের অর্গানিক ডেটা আছে, মানে আপনি যে এসইও করছেন, এসইওর যত ধরনের পারফরমেন্স আছে সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল চেক করা যায়। তো গুগল সার্চ কনসোলে যদি আমি আমার ওয়েবসাইটের XML সাইট ম্যাপটা সাবমিট না করি, আমার ওয়েবসাইট কি হবে না, ক্রল হবে না। ঠিক আছে, তো আমাকে এখন দেখতে হবে যে ড্যাফোডিলের জন্য এরা XML সাইট ম্যাপটা রাখছে কিনা। তো আমরা কিভাবে সার্চ করব, আমরা হচ্ছে সাইট ম্যাপ ডট XML লিখে যদি সার্চ করি, কি বলতেছে এরা, ড্যাফোডিলের জন্য কি নাই, XML সাইট ম্যাপটা নাই। তো XML সাইট ম্যাপ সার্চ করার ক্রাইটেরিয়া এটাই, মানে দুই ভাবে করা যায়। এটা একটা আছে sitemap.xml, এটা হচ্ছে sitemap.xml, এটা থাকতে পারে, অথবা আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে sitemap লোয়ার কেস, এটা কি বলে আমি মনে পড়তেছে না এই মুহূর্তে, এরকম থাকতে পারে। ঠিক আছে, এরকম থাকতে পারে, অথবা ইউআরএলটা চেঞ্জও থাকতে পারে, বাট জেনারেলি যেটা থাকে 80% বা 90% ওয়েবসাইটে থাকে হচ্ছে sitemap.xml। তো চলেন আমরা তাহলে অন্য কোনো ওয়েবসাইটে ফাইন্ড আউট করার ট্রাই করি যে আসলে ওদের XML সাইটম্যাপটা দেখতে কেমন। তো আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে অ্যাপেলেই ছিলাম। তো অ্যাপেলের দেখি sitemap.xml লিখলে আসে কিনা, আসছে ওদের XML সাইটম্যাপটা। ইয়েস, sitemap.xml লেখার পরে কিন্তু কি আসছে, চলে আসছে। ঠিক আছে, সো XML সাইটম্যাপটা দেখতে এমন হয় যদি আপনার ওয়েবসাইটটা কোডিং এ থাকে। কিসে থাকে, কোডিং এ থাকলে আমাদের XML সাইটম্যাপটা দেখতে কেমন হবে, এরকম হবে। আর যদি আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে থাকে, মানে হচ্ছে অন্য কোনো সিএমএস এ থাকে কোডিং বাদে, তাহলে দেখতে আসলে কেমন হয়। যেমন আমার এখানে একটা ওয়েবসাইট আছে প্রো ট্রিপ গাইড, এটাতে যদি আমি লিখে সার্চ করি, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইট। আমার যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস হয় তাহলে আমার কেমন আসবে সাইট ম্যাপটা, সাইট ম্যাপটা এরকম আসবে, দেখতে এরকম লাগবে, দুই একটা লিংক দেখা যাবে আর কি এখানে। হ্যাঁ, আর যদি আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ না থাকে তাহলে কি আসবে, 404 আসবে। আর আমার ওয়েবসাইট যদি কোডিং এ হয়, মানে কোডে যদি আমার ওয়েবসাইটটা বিল্ড করা থাকে, তাহলে আমার সাইট ম্যাপটা কেমন আসবে, এরকম আসবে। ঠিক আছে, এখন আমরা যখন ওয়ার্ডপ্রেসে দেখতেছি, দেখেন এখানে দেখাচ্ছে মাত্র কয়টা লিংক, 3টা লিংক। আপনারা যদি আবার এই লিংকগুলোর ভিতরে যান, এই লিংকগুলোর ভিতরে গেলে আবার কি দেখতে পারবেন, আরো অনেকগুলো কি দেখতে পারবেন, লিংক দেখতে পারবেন। যেমন আমি একটাতে ক্লিক করছি, করার পরে আরো অনেকগুলো লিংক চলে আসছে। আর প্রথমটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন কতগুলো লিংক আসছে। ঠিক আছে,
তো সাইট ম্যাপ দেখতে কেমন হয়, এক্সএমএল কেমন, এইচটিএমএল কেমন, এই জিনিসটা মাথায় রাখেন। আর এইচটিএমএল কার জন্য, মানুষের জন্য, আর এক্সএমএল কার জন্য, গুগলের জন্য। এক্সএমএল সাইট ম্যাপ থাকলে কি হবে না, এক্সএমএল সাইট ম্যাপ যদি আমি গুগল সার্চ কনসোলে সাবমিট না করি তাহলে কি হবে না, আমার ওয়েবসাইট ক্রল হবে না। ঠিক আছে, তো যেহেতু ড্যাফোডিলের কি নাই, ওদের এখন এক্সএমএল সাইট ম্যাপটা ওরা কি করছে, নাই, একদমই অফ করে রাখছে। আলটিমেটলি ক্রলিং না করলে তো আসবেই না। তাহলে আমাদের এখানে কমেন্ট গুলো কি হবে, চেঞ্জ হবে। ইউর ওয়েবসাইট doesn't have HTML sitemap. Your website doesn't have XML sitemap. আচ্ছা, এই প্রথম যে চারটা ছিল, এই চারটা নিয়ে কি সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এর মধ্যে ওই যে আপনার মাঝখানে আপনার ওই যে কি জানি একটা কথা বললেন, সি প্যানেল না কি জানি বললেন, ওটা আচ্ছা কি আচ্ছা, কোনো সি কাজ প্যানেল, করছেন না ওটা? না না না, সি প্যানেল তো আপনাদের লাগবে না। সি প্যানেলে আমি গিয়েছিলাম হচ্ছে একটা ওয়েবসাইটে লগ ইন করার জন্য। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা ওটা আপনাদের আমাদের সাথে ক্লাসের তাহলে মধ্যেকার না স্যার না সি বিষয় না। প্যানেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল বলে, অ্যাডমিন প্যানেল বলে মানে তো স্যার। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যে একটা ডোমেইন পারচেজ করছেন, হোস্টিং আছে, সব ধরনের অ্যাক্সেস এখানে আছে আর কি। আপনি চাইলে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। এটা যখন একটা ওয়েবসাইট আপনি পারচেজ করেন, এটা হচ্ছে কন্ট্রোল আপনার কাছে থাকে, মানে হচ্ছে একটা প্যানেল আর কি, সেখান থেকে আপনি অনেক কাজ করা যায় আর কি মূলত। সো আমাদের সি প্যানেলে ক্লাস আছে, এগুলো নিয়ে ওয়ারি হওয়ার কোনো দরকার নেই। আমি হচ্ছে ওই সি প্যানেলে গিয়েছিলাম মূলত আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য, দেখানোর জন্য, বাট সামহাউ এটাতে আজকে ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা পরে আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে আমি লগ বুঝতে ইন করছি। পেরেছি স্যার। ওকে জি ওকে স্যার, জি স্যার, জি। মানে ভাইয়া এটা হচ্ছে আমার টিকিট, আমি এটাতে পার্কের যে কোনো ইয়েতে উঠতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। তো তারপরে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে বর্তমানে আছি। তো দেখেন, একটা ওয়েবসাইটের হচ্ছে কি ব্যাকএন্ড, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড, যে আসলে ওয়ার্ডপ্রেস এর হচ্ছে মানে ভিতরে কেমন থাকে ইন্টারফেসটা, এটাই হচ্ছে মূলত এটা। এটার উপর বেস করে এখানে আমরা যে আউটপুট দেই সেটা কোথায় চলে আসে, সেটা হচ্ছে আমার এই ফ্রন্ট এন্ডে চলে আসে। কোথায় চলে আসে, এটা হচ্ছে এই ওয়েবসাইটের কি এন্ড, ফ্রন্ট এন্ড। তো আমি এখানে যা যা কাজ করব, এইটার আউটপুট কোথায় চলে আসবে, এই ফ্রন্ট এন্ডে চলে আসবে। তো এটা হচ্ছে মূলত একটা ওয়ার্ডপ্রেস এর মানে ব্যাক এন্ড আর কি, বা এখান থেকে আমরা কি করি, যত ধরনের কাজ করি ওয়ার্ডপ্রেসে আমরা করতে থাকি। তো আপনারা এগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় হবেন, এগুলোর ক্লাস আছে, এগুলো নিয়ে অরিড হওয়ার দরকার নেই। আমি জাস্ট এগুলোতে যাচ্ছি হচ্ছে মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা এগুলো বের করতেছি, কোথায় আছে কোথায় নাই। তো আপনারা যা করবেন, আপনাদের ইউআরএল এর উপরই সব কাজ। আপনারা যে ওয়েবসাইট গুলো নিয়েছেন, এগুলোর জন্য সি প্যানেলে যেতে হবে না, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে না, কোনো কিছু করতে হবে না। এখন পর্যন্ত যেগুলো বের করেছি সবগুলো কিন্তু ইউআরএল থেকে বের করেছি, ইউআরএল এর উপরেই এখনো কাজ করতেছি। ভিতরে জাস্ট হচ্ছে ওয়েবসাইট গুলোতে লগ ইন করার জন্য আর কি যাওয়া, আর কোনো কিছুই না। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। তো এরপরে বলা হয়েছে কি কাস্টম 404 পেজ। এখানে দেখাই আমি কি পেজ বলা হচ্ছে, এখানে দেখেন তো, কাস্টম 404 পেজ। তো এটা আবার কি? এই ড্যাফোডিলে এতক্ষণ ধরে আমরা যত কিছুই সার্চ করতেছিলাম, কি বলতেছে এরা, 404 পেজ নট ফাউন্ড বলতেছে না? ফাউন্ড, জি স্যার। আর আমার টার্মসটা কি ছিল, কাস্টম 404 পেজ। ঠিক আছে, আমার টার্মটা কি, সেটা হচ্ছে কাস্টম 404 পেজ। আর ড্যাফোডিলের যেটাতে ছিলাম আমরা, সেটা হচ্ছে কি পেজ, শুধুমাত্র 404 পেজ। শুধুমাত্র কি পেজ, 404 পেজ। তার মানে আমি যেই জিনিসটা এখানে ফাইন্ড আউট করার ট্রাই করতেছি, কি বলতেছে এরা, নট ফাউন্ড। কি বলতেছে, নট নট ফাউন্ড, ফাউন্ড। মানে হচ্ছে এই পেজটা কি নাই, এই ওয়েবসাইটে নাই। দ্যাটস ওয়াই এরা কি বলতেছে, 404 পেজ নট ফাউন্ড। এখন আমি যদি আবার ড্যাফোডিল ব্রাউজিং করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে দেখেন আমি যখন হোভার করতেছি মাউসটা কি বলতেছে, ক্লিক টু গো ব্যাক, হোল্ড টু সি হিস্টোরি। টু সি হিস্ট্রি। তার মানে বলতেছে কি, যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কোথায় যেতে পারবো, ড্যাফোডিলের এই ওয়েবসাইটে যেতে পারবো, তাই তো? চলেও আসছি সেই হিসেবে। আবার যদি ডট কম এর পরে আমি কোনটা স্ল্যাশ দেই, দেওয়ার পরে যদি র্যান্ডমলি কোনো কিছু লিখি, লেখার পরে যদি মাউসের এন্টারে প্রেস করি, আবার কি দেখাবে, an error or encountered, অথবা এটা হচ্ছে কি কাইন্ড অফ কি 404। তার মানে আমি যেই পেজটা খুঁজতেছি, এই পেজটা কি নাই, ড্যাফোডিলের এখানে নাই।
এখন আমি যদি আবার অ্যাপেলে চলে আসি, অ্যাপেলে চলে আসলাম। এখন অ্যাপেলে কি করব, সেম ভাবে আমি হচ্ছে র্যান্ডমলি কোনো কিছুটা টাইপ করার ট্রাই করি। অ্যাপেলে কি এইরকম ড্যাফোডিলের মতো কোনো কিছু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে? না না হয় না নাই। এরকম কি কোনো কিছু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে অ্যাপেলে না না ড্যাফোডিলের না মতো? অ্যাপেলে দেখেন আপনি চাইলেও ভুল করার পরেও, ইচ্ছাকৃত ভুল করার পরেও বা যে কোনো কারণে আপনার একটা ভুল হতেই পারে, হ্যাঁ, বা কোনো কারণে 404 আসতে পারে, তো তারপরেও দেখেন আমি চাইলে কি করতে পারবো, অ্যাপেলের বিভিন্ন পেজে যেতে পারবো না? জি 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 পারবো কি না? জি তার মানে অ্যাপেলের কি আছে, একটা কাস্টম 404 একটা কাস্টম পেজ এদের বিল্ড করা আছে, যে কেউ যদি আমার ইউআরএল এ এসে কোনো ক্যাটাগরি বা কোনো পেজে যদি ভুল করে, তারপরেও সে কোথায় থাকবে, আমার ওয়েবসাইটেই কিন্তু থাকবে। আসি না অ্যাপেলের ওয়েবসাইটে এখনো আমি জি চাইলে যে স্যার। কোনো পেজে ভিজিট করতে পারতেছি না? পারতেছি? জি স্যার। জি স্যার। বাট ড্যাফোডিলের ক্ষেত্রে কি এটা পসিবল হইতেছে আমার? না না। আমি যদি শুধুমাত্র গো ব্যাক করি তাহলেই যেতে পারবো, আদারওয়াইজ এখান থেকে দেখেন এই পুরো পেজে কিন্তু একটা কোথাও লিংক নাই যে ড্যাফোডিলে যাওয়ার মতো, আছে কোথাও? আছে? না স্যার। না। তার মানে ড্যাফোডিলের কি নাই, কাস্টম 404 পেজ নাই। আর অ্যাপেলের কি আছে, কি আছে অ্যাপেলের? কাস্টম 404 কাস্টম কাস্টম 40 404 পেজ আছে। ক্রিয়েট করা আছে, পেজ যার আছে কারণে একটা, আমাদেরকে নিয়ে হ্যাঁ, আসতেছে এখানে। যার কারণে আমি ভুল করার সত্ত্বেও কি আছি, অ্যাপেলের এই পেজেই কি আছি, আমি এখনো এক্সিস্ট করতেছি। সবাই কি ক্লিয়ার? জি তাহলে যদি ক্লিয়ার হন তাহলে এখানে চলে আসেন। কার জন্য কাজ করতেছি? ড্যাফোডিল সফটওয়্যারের জন্য কাজ করতেছি না? জি জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমি একটা কি দিব, ক্রস ক্রস। দিব। ক্রস মার্ক দিব। গ্রেট, ইওর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ কি হবে, গ্রেট হবে কাস্টম। এখানে, এখানে কি জি গ্রেট স্যার, হবে? ওখানে নো। বাংলায় লিখে দিতে হবে স্যার, ওর ওর ওয়েবসাইটে কিছুই নাই। না না, এখানে কি গ্রেট হবে কিনা আমি এটা জিজ্ঞেস করছি, এখানে কি গ্রেড দিব আমরা? গ্রেড না হবে না না না। স্যার। স্যার, কি গ্রেড দিব হবে তাহলে না। না বলেন? স্যার। তাহলে কি দিব বলতো বলেন? সরি। এখানে ব্যাড লেখার দরকার নেই আপাতত, এখানে দেন কি ইওর ওয়েবসাইট ক্লাস লিখে দেন। ডাজন্ট হ্যাভ কাস্টম 404 প্লাস। doesn't have custom 404 page. 404 প্লাস। ওকে ওকে, তো আজকে হচ্ছে আমরা আর দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে HTTPS চেক, আর একটা হচ্ছে www নন www ভার্সন। কারণ নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সবার পিসিতে, দেন আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে আপাতত এই দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে কি HTTP এন্ড HTTPS চেক। ফার্স্ট ক্লাস মনে আছে আপনাদের? আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস রিওয়াইন্ড করব, যে আপনার জি ফার্স্ট ক্লাস স্যার, মনে আছে কিনা। মনে আছে মনে আছে। জি স্যার। একটা কেস স্টাডি বলছিলাম টপ 10 নিয়ে, HTTP এন্ড HTTPS চেক মনে আছে সবার? জি 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 স্যার, কি হালকা কি হালকা। কি বলছিলাম একটু জি বলেন স্যার। তো, মানে যতটুকু মনে আছে আর কি। স্যার একটা হচ্ছে স্যার, ওই যে HTTPS এস যেটা, এটা সিকিউরিটি বিষয়ে কিছু বলছিলেন। আর HTTP যেটা, সেটা মানে সিকিউরিটি একটা নাই আর একটা সিকিউরিটি আছে, এটাই। তো সিকিউরিটি না থাকলে কি কি প্রবলেম হয় এগুলো বলছিলাম। সেটা কি, যে স্বাভাবিকভাবে মানুষজন কি করতে পারবে না, মানুষজন ভাবে যে আপনার আসলে ওয়েবসাইটে বিশ্বস্ত নাও হতে বিশ্বস্ত পারে। নাও হতে পারে, হ্যাঁ অনেকে হ্যাঁ। দেখবেন আপনার ওয়েবসাইটে আসতে পারতেছে না, অথবা আপনি আপনার ফেসবুক লিংক থেকে যাওয়া যায় না, হ্যাঁ ফেসবুক ফেসবুক লিংক লিংক থেকেও থেকে আপনি, ঢোকা যায় না। হ্যাঁ ফেসবুক লিংক থেকে আসতে পারতেছেন না, যারা আইফোন ইউজার আছে তারা আসতে পারতেছেন না, তো অনেক ধরনের কি আছে, প্রবলেম আছে। তো সেই সেম জিনিসটা আমাকে কি করতে হবে, এখন চেক করতে হবে যে আমার ওয়েবসাইটে আসলে সিকিউরিটি সার্টিফিকেট আছে কিনা। এটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করা খুবই ইজি। কিভাবে ফাইন্ড আউট করব আমরা? আমি যদি ড্যাফোডিলের সফটওয়্যারে আসলাম ড্যাফোডিলের সফটওয়্যারে, ইউআরএল এ যদি আমি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে HTTPS আছে, এখানে HTTPS লেখা। জি আছে আছে স্যার। জি আছে। স্যার। তার মানে এদের কি আছে, সিকিউরিটি সিকিউরিটি সার্টিফিকেটটা আছে। আছে। নেওয়া আছে। আছে। এরপরেও যদি আপনার মনে হয় যে না স্যার আমি আর একটু ডিটেল চেক করব, আর ডিটেল চেক করার দরকার নাই, আপনারা যদি এই যে দেখেন এখানে কি আছে, HTTPS লেখা আছে, তার মানে চোখ বন্ধ করে কি আছে, এদের সিকিউরিটি সার্টিফিকেটটা আছে। সিকিউরিটি আছে। আর এরপরে যদি আপনার মনে হয় যে না স্যার আমি আর একটু দেখতে চাই, তাহলে এই যে জায়গাটাতে কি করেন, ক্লিক করেন। কি লেখা আছে, কানেকশন ইজ সিকিউর। সিকিউর। লেখা আছে। জি স্যার। ওকে ঠিক আছে।
ওকে, তাহলে আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো না আমাদের ওয়েবসাইটে কি সিকিউরিটি সার্টিফিকেট আছে কি নাই? জি জাস্ট স্যার ইউআরএল এ হোভার করলে কি করতে পারতেছি আমরা, এটা ফাইন্ড আউট করতে পারতেছি যে আমার ওয়েবসাইটে আসলে সিকিউরিটি সার্টিফিকেট আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কি দিব? গ্রিন মার্ক দিব একটা। আর এখানে কমেন্টটা কি হবে? ইওর ওয়েবসাইট ইজ সিকিউর সিকিউর। সিকিউর। সিকিউর আর যদি সিকিউর না থাকে তাহলে আমরা গ্রিন লাইট দিব না? হ্যাঁ, এখানে ক্রস মার্ক দিব ক্রস সেম। মার্ক আচ্ছা দেব আচ্ছা আচ্ছা আর ঠিক ইউর আছে। আর দিয়ে ওয়েবসাইট ইজ নট সিকিউর ওয়েবসাইট লিখে দিব। ঠিক আচ্ছা আছে? আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা এরপরে যেটা আছে www ভার্সন এন্ড নন www ভার্সন সেক। একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে থাকতে পারে? ফার্স্ট ক্লাসে বলছিলাম। 2টা। কয়টা বলছি বলেন একজন? দুইটা স্যার। 4টা ভার্সনের কথা বলছি। কয়টা ভার্সন? সরি। একটা। খাতায় ভালো করে দেখেন, যদি নোট করে থাকেন অবশ্যই আছে। প্রথমটা কি ছিল আমার? https, এটাকে কি বলে? https সরি, এটাকে কি ভার্সন বলে বলেন তো? গেটওয়ে। কোন ভার্সন বলে এটাকে? এই ভার্সনগুলোর নামও বলে দিয়েছিলাম আপনাদেরকে। স্যার ওটা এটাকে বলে আমাদের হচ্ছে আপনি হয়তোবা নন বলতে www, চাইছিলেন কিন্তু আমাদের কারণে হয়তোবা বলতে পারেন নাই আর কি। এটাকে বলে হচ্ছে https কোন ভার্সন? নন www ভার্সন। আরেকটা আছে কি https কি ভার্সন এটাকে বলে? https www ভার্সন। আরো দুইটা ভার্সন আছে। আরো কয়টা ভার্সন আছে? দুইটা ভার্সন আছে। সেটা কি কি ভাই? সেটাতে হচ্ছে কি থাকে না, এস থাকে না, মানে হচ্ছে আমাদের সিকিউরিটি সার্টিফিকেট গুলো থাকে না। এগুলো হচ্ছে আগের যে ওয়েবসাইট গুলো আছে তারা এখনো অনেক ওয়েবসাইট দেখবেন এই জিনিসটা ফলো করে। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম এখন যেগুলো HTTPS একটা হচ্ছে স্যার https এই ভার্সন জায়গাটা একটু রিপিট করবেন? হ্যাঁ বলতেছি। একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে থাকতে পারে? 4টা চারটা। ভার্সনে স্যার থাকতে পারে। সেগুলো কি কি? একটা হচ্ছে https নন www, মানে হচ্ছে যেখানে শুধুমাত্র কি থাকবে, ইউআরএল এ শুধুমাত্র https থাকে। সেটা কেমন সেটা যদি আমি চারটা আপনাদেরকে স্যার। সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এই যে protipguide.com, এটা কোন ভার্সনে আছে বলেন তো? প্রো টি দেখাচ্ছি দাঁড়ান। স্যার HTTPS ভার্সনে আছে, এটা নন কোন ভার্সন? www। এটা স্যার https নন নন www www। ভার্সনে আছে না? জি ওকে, এটা হচ্ছে https নন www ভার্সন। আবার একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে থাকে? 4টা ভার্সনে থাকে। আমি আবারও ভার্সনগুলোর নাম বলি। https non www, https www, http non www, http www। মজার ব্যাপার হচ্ছে আমাদের ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড 4টা ভার্সনে আছে। কয়টা ভার্সনে আছে? 4টা ভার্সনে আছে। এদের প্রথম ভার্সনটা কি ভার্সন? HTTPS নন ডব্লিউ www। https non www ভার্সন। তারপরে আমরা আরেকটা ভার্সন আপনাদেরকে দেখাবো। তো একটা ওয়েবসাইট মাল্টিপল ভার্সনে আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? দেখেন এখানে কি আছে, নন www ভার্সনে আছে না? এখন জি আপনি জাস্ট ডাবল স্ল্যাশের পরে www ডট দিয়ে কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করে রিলোড নিয়ে দেখেন আবার ওই সেম ভার্সনে আসতেছে কিনা। কোন ভার্সনে আসছে এখন? https www www। তার মানে এটা কি আরেকটা ভার্সনে আছে না? আছে কিনা? জি আছে তাহলে আমরা কয়টা ভার্সন পেলাম? ড্যাফোডিলে 2টা ভার্সন পাইছি। এখন স্যার আমরা একটা যদি একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। আজকের ক্লাসটা কি রেকর্ড হবে স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর স্যার আমি তো এখন একটু ডাক্তারের কাছে যাব। হ্যাঁ শিওর শিওর শিওর, জান জান। স্যার কাইন্ডলি নামটা আমার নামটা কমেন্ট বক্সে দিয়ে যান, ঠিক আছে? জি আব্দুর রহমান সৈকত, আমি লেখাও আচ্ছা, একজন যাইতেছি। আমাকে একজন রিমাইন্ড করে দিন। ওকে, তো দেখেন থ্যাংক ইউ। আমরা হচ্ছে ক্রিয়েটিভের ওয়েবসাইটে আছি না? এখন আছি। জি জি স্যার স্যার জি স্যার এটা কোন ভার্সনে আছে? www HTTPS www www ভার্সন আছে। এখন এটা একটা না 2টা ভার্সনে আছে, এটা কি আমরা বুঝতে পারতেছি এখন? না না তাহলে আমি কি করব? আমি হচ্ছে এখন যেহেতু অলরেডি এটা সবগুলো কি দিয়ে চেক আছে, করব। হ্যাঁ যেহেতু এটা কোন ভার্সনে আছে, https www ভার্সনে আছে, আমি এখন কি করব? এখান থেকে www টাকে মুছে ফেলি, হচ্ছে দিয়ে এন্টারে প্রেস করি আবার। ঠিক আছে, এখন দেখেন তো কোন ভার্সনে আসছে? https www non www ভার্সনে আসছে এটা। জি জি আসে নাই
এটা কিন্তু HTTPS www ভার্সনে আসছে, www ভার্সন আসছে। বাট আমি কি লিখছিলাম এখানে নন www ভার্সনে Non লিখছিলাম। WWW তার মানে আমাদের ক্রিয়েটিভ আইডি একটা ভার্সনে আছে, কোন ভার্সনে আছে? WWW ভার্সন আছে। www ভার্সন HTTPS www ভার্সনে আছে। বাট ড্যাফোডিলের ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে যখন আবার যদি একটু আগে কি ছিল HTTPS নন www ছিল, আমি যদি আবার www টাকে মুছে ফেলি তাহলে এটা আবার কোন ভার্সনে চলে আসতেছে? HTTPS নন www ভার্সনে চলে আসছে না? তার মানে এটা থেকে আমরা অলরেডি এখানে বুঝতে পারলাম যে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড কয়টা ভার্সন পাইছি আমরা? দুইটা ভার্সন, দুইটা ভার্সন পাইছি। আর ক্রিয়েটিভ আইটি একটা একটা ভার্সনই আছে, সেটা কি HTTPS www ভার্সনে আছে। www ওকে, এখন দেখেন ড্যাফোডিলের আরো ভার্সন আছে, ঠিক আছে? এখন যদি আপনি এখান থেকে এসটাকে বাদ দিয়ে দেন, তারপরেও দেখবেন এটা রিলোড হইতেছে। কি দেখাচ্ছে এখানে? নট সিকিউরড আসছে। আর একটা ভার্সনে পাইছি স্যার। ওকে, সো এইভাবে হচ্ছে সবাই কি করবেন, ভার্সন গুলো চেক করবেন। কি চেক করব আমরা? ভার্সন চেক করব। ভার্সন গুলো চেক করব। এখানে দেখেন www এন্ড নন www ভার্সন চেক। তো আমাদের এখন আপাতত HTTP ভার্সনে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র আমরা দেখব হচ্ছে HTTPS এ এরা কোন ভার্সনে আছে, HTTPS নন w নাকি HTTPS www ভার্সনে আছে। এই জিনিসটা আপাতত আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখেন আমরা কি করব, যদি আমাদের ওয়েবসাইট দুইটা ভার্সনে থাকে, চারটা ভার্সনে থাকলে আমার কোনোই সমস্যা নাই। বাট সেটা মানে কোন সমস্যাটা হবে না, মানে চারটা ভার্সনে থাকলে কেন সমস্যা হবে না, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? বাট আপাতত আজকে হচ্ছে 12 নাম্বার পর্যন্তই থাকবে, কারণ অনেকের জন্য টাফ হয়ে যাবে আই থিংক যদি আমি আগাইতে থাকি। শিওর ওকে, স্যার। তো দেখেন আমাদের স্যার কি একটা করতে বিষয় হবে। ক্লিয়ার করেন। হ্যাঁ বলতেছি, আমাকে শেষ করতে দেন, তারপর কোশ্চেন করি, আমি নিব আচ্ছা কোশ্চেন, স্যার, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তো দেখেন এখানে কি www এন্ড নন www ভার্সন চেক। তো এখন আমাকে কি করতে হবে, এখানে আমরা ক্রস সাইন দিব, এখানে কি দিব আমরা, ক্রস মার্ক দিব, কারণ দুইটা ভার্সনে যদি আমার ওয়েবসাইটটা থাকে সেটা হচ্ছে অবশ্যই আমার জন্য খারাপ, ঠিক আছে? বাট আদৌ তার ওয়েবসাইট কোন ভার্সনে গুগলকে ক্রল করতেছে বা গুগল ওই ওয়েবসাইটের একটা ভার্সনকে ক্রল করতেছে কিনা, এটাও আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো এটা আমরা কবে ফাইন্ড আউট করবো, এটা হচ্ছে নেক্সট ক্লাসে ফাইন্ড আউট করবো। তো আমরা ওই পর্যন্ত না যাই, আমরা আপাতত এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কয়টা ভার্সনে আছে, www and non www ভার্সন চেক, ইওর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন। যেহেতু আমাদের কি ড্যাফোডিল আমরা কয়টা ভার্সনে পাইছি, দুইটা ভার্সনে পাইছি, www ভার্সনেও পাইছি, নন www ভার্সনে পাইছি। তো সেক্ষেত্রে আমরা আপাতত এখানে কি দিয়ে রাখবো, আচ্ছা এটা হচ্ছে ক্রস না, এটা হচ্ছে গ্রিনই রাখেন। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে, এটা হচ্ছে গ্রিনই রাখেন। তো আমরা যেহেতু আপাতত ড্যাফোডিলকে কি পাইছি, দুইটা ভার্সনে পাইছি, তাহলে এটা কি রাখবো, এটা গ্রিন রাখবো। এখানে লিখবো কি, ইওর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন। হ্যাঁ ভাই, এখন বলেন আপনার কোশ্চেনটা কি? স্যার একজন অ্যাড দিয়ে রাখছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্যার আমার জানার বিষয় ছিল যে আসলে ওয়েবসাইটের জন্য বেটার কোনটা, মানে দুইটা একটা থাকলেই ভার্সন ভালো রাখাই হবে। বেটার না, একটা ভার্সন রাখাই বেটার। বর্তমানে আচ্ছা, আমরা যে ওয়ার্ডপ্রেসে যে সাইটগুলো ইনস্টল করি এগুলো হচ্ছে একটা ভার্সনই থাকে, ঠিক আছে? আর ওই যারা দুইটা ভার্সনে করে রাখে এরা হচ্ছে ওই আগের যে ওয়েবসাইটগুলো, পুরনো যে ওয়েবসাইটগুলো, এগুলো দুইটা তিনটা ভার্সনে রাখতো। বাট আলটিমেটলি আপনি ওয়েবসাইট জয়টা ভার্সনে রাখেন, গুগল কিন্তু সবসময় ক্রল করবে কয়টা, একটা, একটাই কিন্তু ক্রল করে। আর বাকি ভার্সনগুলো তখন কি থাকে, এটাকে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ বলে। তো ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে আপনারা আপাতত মাথা ঘামায় না, এটা আমি নেক্সট ক্লাসে ব্রিফ করব, বাট তাও বলি আমি একটু। তো আমরা হচ্ছে আমার ওয়েবসাইট যদি চারটা ভার্সনেও থাকে কোনো সমস্যা নাই, আমি ক্যানোনিক্যাল ট্যাগটা যে ভার্সনের উপরে দিব, গুগল শুধুমাত্র কি করবে, ওটাকেই ওয়েবসাইট হিসেবে কাউন্ট করবে এবং ওটাকেই আমার মেইন ইউআরএল, এবং ওটা ওই ইউআরএল এর উপরে কি করবে, সবকিছু ক্রল করবে, সবকিছু ইন্ডেক্সিং করবে। সো এইটা আলটিমেটলি আমার কোনো প্রবলেম না, আমার ওয়েবসাইট কয়টা ভার্সনে আছে, বাট ক্যানোনিক্যাল ট্যাগ দেয়া আছে কিনা এইটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? তো ক্যানোনিক্যাল ট্যাগটা কোথায় থাকে, কিভাবে থাকে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আমি আর আজকে এগোচ্ছি না, কারণ নতুন জিনিস অনেকেরই হচ্ছে হ্যাসেল। তো আমি এই জন্য আগেই বলছি যে আমাদের এই পার্টটা শেষ করতে মোটামুটি 4টা বা 3টার মধ্যে ক্লাস লাগবে আর কি, ঠিক আছে? তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে আর কি। জি স্যার। স্যার গত ক্লাসের কিছুটা রিভিউ করবেন? আচ্ছা, কি প্রবলেম বলেন একটু আমাকে। স্যার এসি র্যাঙ্কিংটা তো মোটামুটি কয়েকজন করছে, কিন্তু এসি র্যাঙ্কিং এ স্যার আপনি ওই যে প্রথমে প্রজেক্টটা ক্রিয়েট করলেন, করার পরে আপনি হচ্ছে যে কিওয়ার্ড গুলো পেস্ট করে দিলেন এবং আপনার হচ্ছে যে স্টার ট্র্যাকিং এর মধ্যে দিলেন, একটা অপশন ছিল, ওখান থেকে তো আমরা সব রেজাল্ট গুলো পেয়ে যাচ্ছি,
হ্যাঁ কিন্তু আপনাকে দেখছিলাম যে আবার আলাদাভাবে এক জায়গায় কিওয়ার্ড রিসার্চের অপশনের মধ্যে ঢুকতে, কিন্তু ওটার মধ্যে গিয়ে কিছু করেছিলেন কিনা আসলে বুঝতে পারি নাই। আচ্ছা ওখানে গেলেও রেজাল্ট পাচ্ছি, কিন্তু ওটার কি দরকার আছে? একটা করলেই তো হবে মনে হয় নাকি? না 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 একটা করলেই হবে। আপনার হচ্ছে যখনই হচ্ছে আপনি ওই পূর্ণাঙ্গ এক্সেল একটা ফাইল যে এক্সপোর্ট ডেটা দেখাচ্ছে আপনাকে, হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। যখনই এটা ডাউনলোড করতে পারতেছেন তো আর কোনো কিছুই দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আর একটা কথা বলি, এসি র্যাঙ্কিং এ যদি পরপর 5টা প্রজেক্ট করেন তাহলে হচ্ছে নেক্সট প্রজেক্টটা কিন্তু করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগের যে প্রজেক্ট গুলো আছে এগুলো কি করে ফেলবো আপনি, আমরা হচ্ছে একটু ডিলিট করে ফেলবো। তো এখান থেকে হচ্ছে এটাতে ক্লিক করেন, করার পরে দেখেন আমার আগে একটা প্রজেক্ট ছিল না এখানে, জি জি ছিল জি। তো এটাকে জি রাফি এটাকে ভাই হচ্ছে একটু হ্যাঁ এক্সকিউজ হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ রাফি হ্যাঁ ভাই আমি সাইফুদ্দিন বলছিলাম। ওই যে হ্যাঁ বললাম ভাইয়া আমার বলুন। কালকে শুটিং, তো আমার ওই যে লোকজন আসছে, আমি একটু বেরিয়ে যাচ্ছি, একটু আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন। হ্যাঁ আপনার সাইফুদ্দিন আহমেদ। আপনি হচ্ছে একটু নামটা কমেন্ট বক্সে দিয়ে যান ওখানে। এখানে কমেন্ট বক্সে হ্যাঁ 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 আমাদের মিটিং এর কমেন্ট বক্সে জাস্ট দিয়ে যান সাইফুদ্দিন। ভাই কমেন্টে দেওয়ার আগে মিউট করে যান। তো আমাদেরকে কি করতে হবে, এসি র্যাঙ্কিং এর এই যে আমি দেখেন এখানে প্রজেক্টস এ যাই, কি করব আমি, আমাদের একটা প্রজেক্ট KW1 ছিল প্রজেক্টের নাম। তো এই প্রজেক্টটাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তো আপনার যদি এরকম এখানে 5টা প্রজেক্ট জমা হয়ে যায় তাহলে সবগুলো ডিলিট করে ফেলবেন, আদারওয়াইজ কি করবে না, এসি র্যাঙ্কিং কিন্তু কাজ করবে না। কিভাবে ডিলিট করব, জাস্ট এখানে ক্লিক করেন, দেখবেন যে ডিলিট অপশন চলে আসছে, ক্লিক করলেন ডিলিট প্রজেক্ট হয়ে যাবে। এখন আমি স্যার যদি এইখানে ওই যে আপনার নিচে যে আপনি আপনার প্রজেক্টটা পাইলেন, এখান থেকে বিস্তারিত আসার জন্য কোনো অপশন আছে? যে নিচে যে সবগুলো আসতেছে না, এখান থেকে ইয়াতে ক্লিক করেন, সরি একটু এই দেখা যে যান তো স্যার। হ্যাঁ র্যাঙ্কিং এ হ্যাঁ। ক্লিক করেন। আচ্ছা 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 আচ্ছা। আমি এইভাবে করছি, এইভাবেই পাইছিলাম, কিন্তু অন্য কোনো ভাবে অপশন আছে কিনা এই জন্য জিজ্ঞেস করলাম। না এইভাবে এইভাবে আচ্ছা এই যে আচ্ছা। এখানে হচ্ছে সমস্ত যে ডেটা গুলো আছে কিওয়ার্ড গুলো যে আমরা দিলাম। এখন অনেকে জি। আবার আমাকে একজন মেসেজ দিলেন, দেখলাম যে স্যার আমি হচ্ছে কোনো ডেটাই পাইতেছি না, আমার কোনো ডেটা দেখাচ্ছে না। তো আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে যে এখানে আসার পর একটু ওয়েট করবেন, অ্যাটলিস্ট 5 মিনিট ওয়েট করেন, কারণ ডেটাগুলো আপডেট হতে টাইম লাগে। আর যখন আপনি এক্সপোর্ট করতেছেন, এই যে এক্সপোর্ট অপশন, এটা অবশ্যই ভিডিওতে ফাইন্ড আউট করার কথা। আমি জানি না আপনারা কেন অনেকে দেখতে পারেন নাই। এই এক্সপোর্টে যদি আপনি ক্লিক করেন, করার পরে হচ্ছে আমি বলছিলাম আরো দুইটা জিনিস কি করে নিতে, অ্যাড করে নিতে, সেটা হচ্ছে এই দুইটাকেও কি করে নিতে, অ্যাড করে নিতে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ইনক্লুড টার্গেট ইউআরএলস আর হচ্ছে র্যাঙ্কিং চেঞ্জেস। এটা কি করেন, এক্সপোর্ট অপশনে এখন ক্লিক করেন। তো যেহেতু অলরেডি আমার ডেটাগুলো আগে এক্সপোর্ট ছিল, আগে এদের মেমোরিতে সেভ করা ছিল, তো আমি আশা করি সব ডেটা পেয়ে যাব, ঠিক আছে? স্যার আমি বলেছিলাম যে আমি এক্সপোর্ট অপশনটা পাইনি, কারণ হচ্ছে ওই যে আমি অন্য একটা পেজে ছিলাম, মানে এসি র্যাঙ্কিং আচ্ছা এর আচ্ছা যে উপরে লেখাটা ওখানে আমি আচ্ছা খুঁজে আচ্ছা পাইনি এক্সপোর্ট অপশনটা, পরে আমি কিওয়ার্ড রিসার্চে গিয়েছি তখন পেয়েছিলাম। আচ্ছা ঠিক আমি আছে, এটা ওকে বলেছি। সমস্যা, ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে দেখেন কিওয়ার্ড পজিশনে চলে আসেন। তো এখানে দেখেন সমস্ত ধরনের যে ডেটাগুলো আমি ক্লাসে দেখাইছি আপনাদেরকে, সেম জিনিসগুলো। আর একটা কথা বলেন, আপনারা প্রবলেম ফেস করলে কি 24 এ কেউ যাচ্ছেন না? স্যার স্যার গিয়েছিলাম, স্যার আমি যাই নাই, হ্যালো। মানে গিয়েছিলাম স্যার, ভালো সার্ভিস দেয় ওনারা, ভালো সেবা মানে ইয়া করে আর কি, ওনারা তো দক্ষ এটাই অনেক। তো, আপনি প্রবলেম ফেস করলে অবশ্যই 24/7 এ যাবেন, আপনার যতবার হেল্প লাগে আপনি যাবেন। এই যে দেখেন সমস্ত ডেটা কি স্যার আসছে, আমার আমার এখানে কথা কি চলে শোনা আসছে। যাচ্ছে? হ্যাঁ বলেন। স্যার ওই আমি ওই এসি র্যাঙ্কে আপনার কিওয়ার্ড দিয়েছিলাম স্যার অনেক প্রায় 900, কিন্তু 900 ওখানে লিমিটেশন স্যার জি স্যার 720টা 750টা হ্যাঁ স্যার। জি স্যার। 750টা। তো আচ্ছা আপনি আচ্ছা। 900 কিওয়ার্ড দিতে গেছেন কেন একবারে? না আপনি তো ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিলেন আর ওখানে আচ্ছা দিলেন, আচ্ছা তা আমিও তাই বের করছিলাম, স্যার বের মানে ওই যখন যে করছি তো চেক আপনার করে। কিওয়ার্ডের ওখানে অল কিওয়ার্ড সিলেক্ট করে দিছিল, তো সবগুলো একসাথে চলে আসছে। সবগুলো চলে না না আসছে আমি বুঝছেন? হ্যাঁ সবগুলাই দিছিলাম এখানে, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ। আমি তো আর জানি না যে এখানে 750 লিমিটেশন স্যার। না না, যে আর আমার ওয়েবসাইটটা 680 তো টা স্যার আছে। এখানে নিচ্ছে না, তা আমার একটা নিজের একটা ওয়েবসাইট আছে স্যার, আমি যেটা নিচ্ছে না, ডেভেলপ করতেছি স্যার। না নিচ্ছে স্যার না। আমি তো ছবি দিয়েছি, মেসেজ দিছিলাম স্যার। তা আমি আচ্ছা আমার, চাচ্ছিলাম স্যার আমি অন্য ওই লিস্ট থেকে না নিয়ে স্যার আমি আমার ওয়েবসাইটটা কাজ করতে আচ্ছা পারবো না আপনার স্যার? ওয়েবসাইটে একটু লিংকটা আমাকে দেন তো দেখি, নেয় না কেন দেখি। আমি যেটা দিয়ে কাজ করতেছিলাম। হ্যাঁ আচ্ছা আপনি, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনি, আমি ভাবছি যে আপনার পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে। না 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 আমি পরে পরে যখন ওটা নিচ্ছিল না তখন আমি আমার পার্সোনাল ওয়েবসাইট দিচ্ছি তখন নিছে স্যার।
হ্যাঁ নিয়ে হ্যাঁ আমার আচ্ছা কিন্তু তো আমি আমার ওয়েবসাইট তো র্যাঙ্ক দেখাচ্ছে না স্যার, কারণ আমার ওয়েবসাইট তো এখন কেবল আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে আছে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা না, স্বাভাবিক র্যাঙ্ক তো দেখাবে না। তো আমি জি যেটা স্যার, বলি র্যাঙ্ক যে দেখাচ্ছে। ওয়েবসাইট না দেখানোর কারণ আমি আগেই বলেছি যে কেউ যদি লাস্ট 6 মাসের ভিতরে ওয়েবসাইটটা একবার হলেও এসি র্যাঙ্কিং এ দিয়ে থাকে, আর আমরা তো জি ফ্রিতে ইউজ করতেছি তাই না, তো ফ্রিতে জি স্যার। অবশ্যই কিছু লিমিটেশন থাকবে। তো ওরা হচ্ছে ডেটা আপনাকে শো করবে না, ঠিক আছে? তো এই কারণে না, হয়তো ওই জন্য দেখায় না। আর কি পরে আমি আর ওই লিস্ট থেকে খুঁজি নেই স্যার, না খুঁজতে হবে স্যার? আমি কি আমারটা আমার করতে ওয়েবসাইটে ব্যবহার করতে করতে পারলে পারবো না? আচ্ছা, এখানে মেইন যে জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে প্রসেসটা বুঝতে পারছেন কিনা, এটাই হচ্ছে মেইন জিনিস। এখন আপনারা হচ্ছে আমার আশায় থাকবেন না যে স্যার একটা ওয়েবসাইট দেন। আপনার লিমিট যতটা কিওয়ার্ডে আছে, কতটা কিওয়ার্ডে লিমিট আছে? 750টা স্যার। 750টা। যেমন আমার এখানে বলতেছে আর হচ্ছে 680টা আমি করতে পারবো, মানে 72টা কিওয়ার্ড দিয়ে রাখছে। জি স্যার। তো আপনি কি করেন, নতুন নতুন জিমেল ক্রিয়েট করেন, আপনি আপনার মতো প্র্যাকটিস করেন, আরো বুঝেন, ঠিক আছে? এখন আপনাদের উপর, আই থিংক আপনার প্রসেসটা সবাই বুঝতে পারছেন যে এখন আসলে কি হবে, ঠিক আছে? তো জি দুই স্যার। চারজন হয়তো বা এখনো সমস্যা আছে, ওনারাও হয়তো বা আগামী হ্যাঁ এক হ্যাঁ সপ্তাহের আস্তে মধ্যে আস্তে বুঝে ওরা, যাবে। হ্যাঁ মানে হ্যাঁ মেন কথা হচ্ছে আমি বলি যে এই প্রথম প্রথম নতুন জিনিস শিখতে আসছেন, কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, স্যার ঠিক আছে? স্যার আমরা আমরা তো তো ধরেন আজ কিওয়ার্ড 15 বছর ধরে ফেসবুক চালাই, এখনো পর্যন্ত ফেসবুকের অনেক অপশন আছে জানি না। হ্যাঁ স্বাভাবিক। তো এটাই হচ্ছে আর কি মূলত মেন জিনিস। হ্যাঁ বলেন ভাই, কিওয়ার্ড কি? স্যার কত না, আমি বলছিলাম স্যার কিওয়ার্ড প্ল্যানারে তো স্যার আমরা একটা করে কিওয়ার্ড দিয়ে দিয়ে ওটার এগেনস্টে কতগুলা কিওয়ার্ড আছে সেটা বের করি স্যার। বের করেছি, হ্যাঁ। তা আমার ওয়েবসাইটে যতগুলা আমি ব্যবহার করছি আর কি, আমার মানে পেজ, তা আমি তো সবগুলো পেজের ইয়েগুলো নিয়ে কি স্যার আমি কিওয়ার্ড প্ল্যানার থেকে নামাই নিব স্যার? না, মানে সবগুলো কিওয়ার্ড নিবেন রিসার্চ কেন? করবো স্যার? সবগুলো কেন নেবেন, আমি বলছি যে অবশ্যই আপনার সার্ভিসের সাথে যেটা রিলিভেন্ট যায়, যে কিওয়ার্ডটা রিলিভেন্ট যায় বা সিট কিওয়ার্ডের সাথে যেটা রিলিভেন্ট যায়, আমরা সেটাই নিব, বাকিগুলো আমরা নিব না। আর সেক্ষেত্রে হচ্ছে সার্চ ভলিউমের কথাও একটা ছিল হচ্ছে 0 থেকে 4000 এর ভিতর যেগুলো আমাদের থাকতেছে আমরা যে এগুলোই আমি নিব। ওই গুগল প্ল্যানার থেকে স্যার যে ওইভাবে বের করে নিছি, নিয়ে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকিগুলো ডিলিট করে দিছি, আর 0 থেকে 4000 পাইনি, 5000 পর্যন্ত পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলি যে আলটিমেটলি যত রিসার্চ করবেন তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি প্রসেসটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তো আমি বলবো যে হ্যাঁ 900 করছেন খুবই ভালো, বাট আপাতত হচ্ছে মানে অন্য কোনো একটা ওয়েবসাইট নিয়ে করেন। সেম ওয়েবসাইট নিয়ে তো আপনার করার দরকার নেই, আপনি অন্য একটা সার্ভিস নিয়ে করেন, ঠিক আছে? এখন যে স্যার কোনো ওয়েবসাইট নিয়ে করেন। হ্যাঁ বলেন। স্যার আমার প্রথম হোমওয়ার্কটা জমা হয় নাই, তো আমার প্রথম হোমওয়ার্কটা যদি দেখতেন স্যার, এখানে একটু প্রবলেম ফেস করছিলাম কি প্রবলেম? আচ্ছা স্যার। আমি হচ্ছে ফেসবুকে আপলোড আমি বলি করছি। আমি হচ্ছে এই উইকের ভিতরে, মানে আপনারা অনেকে হোমওয়ার্ক জমা দিতেছেন, অনেকে দিতেছেন না। এখন মোটামুটি আছেন এই এই ক্লাসে মোটামুটি 40 জনের মতো আছেন। তো মনে করেন প্রথমে 20 জন দিছেন, পয়েন্ট 20 জন দেন নাই। তো আবার আমাকে পরে এসে আবার ওই 20 জনের হোমওয়ার্ক কে কে দেয় নাই, কে কে দিছে, আবার নতুন করে চেক করতে হয়। তো সেই জন্য মূলত আমি হচ্ছে একটু সময় নিতেছি। তো আশা করি এই উইকের মধ্যে যাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রবলেম গুলো আছে, আমি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাই দিব যে তোমার এই জায়গাতে প্রবলেম, আপনার এই জায়গাতে প্রবলেম, আপনি এটা ঠিক করেন, ঠিক আছে? আর স্যার আরেকটা কথা স্যার, এসি র্যাঙ্কিং এ আমি কিওয়ার্ড দেওয়ার পর ওই যে সাজেশন করে না এসি র্যাঙ্কিং হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ, যে সাজেশন করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপর সাজেশন করে। আমি তো ফাইন্ড আউট করতে পারছি না যে আমার কিওয়ার্ডের সাথে কোনটা ম্যাচিং আছে, মানে এটা আমি বুঝতেই পারতেছি না। আচ্ছা আপনারা যে সিট কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করছেন না, হ্যাঁ ওই সিট কিওয়ার্ডের সাথে ম্যাচ করে দেখেন যে ওই টাইপের কোন একটা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড এখানে দেখাচ্ছে কিনা। এখানে তো এই যে আপনি দেখাইছিলেন যে নিয়ার মি আছে এড, তারপর সার্ভিস রিলেটেড এগুলো আছে, এগুলো থাকলে আপনার এটা আপনার ওয়েবসাইটে যেভাবে দেখাইছিলেন ওইটা আমি মানে বুঝতে পারছিলাম, কিন্তু আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি নাই যে কোনটা আমি ফাইন্ড আউট করব কোনটা করব না। আচ্ছা সেটা করতে হবে কি, যে নেয়ার মি রিলেটেড যেগুলো আছে এগুলো তো আমরা কি করছি, ম্যানুয়ালি নিয়েছিলাম না? হ্যাঁ ম্যানুয়ালি নিয়ে তো নেয়ার মি রিলেটেড আমার আর কি নাই, দরকার নাই। এখন স্বাভাবিকভাবে এখানে একটা কিওয়ার্ড আছে কি, এক্সপার্ট লিগ্যাল সার্ভিস ফর বিজনেস। এখন আপনি এখানে দেখেন যে লিগ্যাল সার্ভিস ফর বিজনেস রিলেটেড কোনো কিওয়ার্ড আসতেছে কিনা। হতে পারে কি যে কমার্শিয়াল লিগ্যাল সার্ভিস ফর বিজনেস আসতে পারে না এরকম। তো সেটা কিসের সাথে যায়, বিজনেসের সাথে যায় না। তো হ্যাঁ এইটার হ্যাঁ কথা বলতেছি যে এই টাইপের কোনো কিওয়ার্ড আছে কিনা, আপনার সার্ভিসের সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে? তো এইটা বোঝার জন্য আরো বেটার ওয়ে হচ্ছে, আমি যদি বলি আপনাকে, আপনি যেই ওয়েবসাইট নিয়েছেন আর যদি স্যার ম্যাচ না করে তাহলে নেওয়ার দরকার নেই। তাহলে ম্যাচ না তাহলে তো করলে আমি নেবেন না। যেগুলো আমি ক্রিয়েট করছি ওইগুলাই দেখবো শুধু। হ্যাঁ হ্যাঁ শুধু ওইগুলাই দেখ, আমি দেখাই আপনাদেরকে। যেমন এখানে একটা ওয়েবসাইট আসছে কি, আরে এদের ওয়েবসাইটে লগ ইন করতে আবার এত টাইম লাগে। এই দেখেন, এখন এগুলো কি ভাই, এদের সিট কিওয়ার্ড না, সার্ভিসের রেগুলার ক্লিনিং এন্ড অফ।
এখন আমি কি করতে পারি, আমার আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আরো ভালো করে কিওয়ার্ড রিসার্চের জন্য আমি এখানে যাই। যাওয়ার পর এদের এই কন্টেন্টটা আমি একটু পড়ে আসি, কি কি বলছে এরা। ছিল কি রেগুলার হোম ক্লিনিং নিয়ার বাই, বা আচ্ছা যাই হোক, সিটকোড ছিল হচ্ছে কি রেগুলার ক্লিনিং ছিল। ওকে ফাইন। এখন এখানে আসার পর দেখেন এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন কাস্টমাইজ ডোমেস্টিক ক্লিনিং সার্ভিস। তো ডোমেস্টিক ক্লিনিং সার্ভিস একটা কিওয়ার্ড না, জি আছে জি কিনা? স্যার এটা তো জি এদের কন্টেন্টে আছে, আছে কিনা? আছে আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেকড এন্ড ইনশিওর্ড ক্লিনার্স বা ক্লিনিং সার্ভিস, এই ধরনের কি দেখবেন কিওয়ার্ড পাবেন। তো বেটার হচ্ছে কি এদের হচ্ছে এই কন্টেন্ট গুলো পড়া, কি পড়া, এদের এই কন্টেন্ট গুলো পড়া, যে আসলে এদের এই সার্ভিসটা দিতেছে এই সার্ভিসের কন্টেন্টটা কি ছিল। তো কন্টেন্টে আসলে আপনি অলরেডি দেখতে পাবেন এখানে কি আছে, অনেক ধরনের কিওয়ার্ড এরা কি করে রাখছে, এরা দিয়ে রাখছে এদের। তো নেক্সট টাইম আপনি যখন ওই সার্ভিসটা নিয়ে যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন এসি র্যাঙ্কিং বা আদার কোনো কোথাও, তখন আপনি ওই রিলেটেড কিওয়ার্ড গুলো বুঝতে পারবেন যে এই সার্ভিসের সাথে কোন কোন কিওয়ার্ড গুলো আমার যায়। স্যার বুঝতে পারছেন? আপনাকে আমার ওয়েবসাইটটা আমি শেয়ার করছি ওই যে ইয়াতে চ্যাটে। স্যার এটাতে একটু ঢোকেন প্লিজ। আচ্ছা যাচ্ছে। স্যার একটা নতুন ওয়েবসাইটে স্যার কতগুলো ব্লগ পোস্ট করা লাগে স্যার? অ্যাট লিস্ট 20 থেকে 25টা। স্যার এখানে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, আসছে তো আমি এই যে সার্ভিস হ্যাঁ রেসিডেন্সিয়াল, হ্যাঁ এই একটা সার্ভিস হচ্ছে গুলো এই তিনটা সার্ভিসে আছে শুধু এদের। ঠিক আছে, এই তিনটা। এটার ভিতরে তো আরো আছে স্যার, এটাতে টিপ দিলে তো আরো সার্ভিস বের হয়। এই যে আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এখানে আমার এগুলো প্রশ্ন হচ্ছে আমার হচ্ছে সিট কিওয়ার্ড। আমি বলি, একটা হচ্ছে কি বয়লার ইনস্টলেশন, এটা হচ্ছে আমাদের সার্ভিস, আর একটা কি বয়লার সার্ভিসিং এ একটা সার্ভিস। হ্যাঁ হ্যাঁ এখন স্যার। এই রিলেটেড আমার আরো কোন কোন কিওয়ার্ড আমি নিতে পারবো সেটা কখন বুঝবো আমি, যখন আমি এই পেজের কি পড়বো, আমি কন্টেন্ট গুলো পড়বো যে এরা আসলে কি কি লিখে সার্ভিস দেয়। ঠিক আছে, জাস্ট একটা ওভারভিউ, আপনাকে মুখস্থ করতে হবে না, কোনো কিছু হাইপার লিংক বা মার্ক করতে হবে না, জাস্ট একটা ওভারভিউ করে যান। আপনি দেখবেন কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনি এটা বলবেন যে না এটা আমি অবশ্যই দেখছি কোথাও না কোথাও। ঠিক আছে, আপনি জাস্ট কন্টেন্ট গুলো একটা গো থ্রু করে আসেন। স্যার তাহলে আরেকটা প্রশ্ন এখানে স্যার, এই যে কমার্শিয়াল আর হচ্ছে বয়লার সার্ভিস প্ল্যানস আর হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল, এখানে এই তিনটা কি আমার সিট হ্যাঁ হতে পারে, হিসেবে হতে নিতে পারে, পারবো? হ্যাঁ নিতে পারেন, স্যার কেন এটাই নিতে আমার পারবেন না। প্রশ্ন ছিল। ক্যাটাগরি ধরেও কিওয়ার্ড রিসার্চ করা যায়, সমস্যা নেই, এগুলো হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমি একবার করতে যাচ্ছি, তারপর বলছে যে স্যার আপনাকে জিজ্ঞেস করে করব। না না ঠিক আছে ঠিক আছে, আমি তো বলেই দিছি ই কমার্সের ক্ষেত্রে মূলত ক্যাটাগরি থাকে। এটা বলছিলাম ক্লাসে যে ক্যাটাগরি ধরেও কি করা লাগতে পারে, আমার কিওয়ার্ড রিসার্চ করা লাগতে পারে, এটা সমস্যা না। স্যার এটা তো ই কমার্স না, এটা তো সার্ভিস সাইট। হ্যাঁ সমস্যা নাই তো। ওকে স্যার, থ্যাংক ইউ। আজকে হচ্ছে আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স অনেক কম, মাত্র 2 জন বের হয়ে গেছে, মানে 28 পিপল। এটা ইটস নট দুই তিনজন নেটওয়ার্কের কারণে আসতে পারে নাই, মেসেজ দিয়ে রাখছে। ইটস নট এ গুড সাইন। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ আমি নাম প্রেজেন্ট করে নিতেছি, আর আপনারা হচ্ছে আমি ওই ফাইল আর ভিডিওটা কালকে দিয়ে দিব। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, সবাই হচ্ছে গুগল ড্রাইভ থেকে ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন, আমি কিন্তু ডিলিট করে দিব, এগুলো কিন্তু পার্মানেন্টলি থাকবে না। আমার গুগলের স্পেস অনেক কম, মাত্র 15 জিবি, সবারই সেম। সো আবার হচ্ছে আরো 6টা ব্যাচ নিতে হয়, সবারই ভিডিও আপলোড করতে হয় ড্রাইভে। সো ভিডিওগুলো সবাই ডাউনলোড করে নেবেন, নেক্সট দিন হচ্ছে আগের প্রিভিয়াস ভিডিওগুলো আমি ডিলিট করে দিব। আজকে সবাই আগের আগের কিওয়ার্ড রিসার্চের যে দুটো ক্লাস ছিল ওই দুটো ডিলিট করে দিব আমি নেক্সট ক্লাসে। তার আগে ওই দুইটা ভিডিও বা আগের যে ভিডিওটা ছিল ওসি ওরিয়েন্টেশন, এগুলো হচ্ছে সব ইয়া করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ওকে স্যার সামনের ক্লাসের পরে দিয়েন আর কি, আমরা ডাউনলোড হ্যাঁ করে হ্যাঁ নেব নি। হ্যাঁ, তাতেই নেন, এটা তো কি জাস্ট ক্লিক ক্লিক করলে তো ডাউনলোড হয়ে যাবে, এখন দিলে এখন হয়ে যাবে। হ্যাঁ স্যার ক্লাস আমাদের থেকে ক্লাসের পিডিএফ দেওয়া হয় তাই? ও আচ্ছা, পিডিএফটা দেই নাই না? না 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 স্যার, আচ্ছা গতবার ঠিক গত আছে। ক্লাসে বলছিলাম স্যার, বলছিলেন দিবেন, আরে পরে ভাই হয়তো ভাই ভুলে আমি গেছেন। আমি আমি এক্সট্রিমলি সরি, আসলে মনে থাকে না। স্যার 24 ঘন্টা সার্ভিস যেটা দিতেছে আমাদের স্যার, হ্যাঁ হ্যাঁ ওইটাতে যদি আমি পার্সোনালি আমার মানে আমার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম, ওইটা যদি আমি বলি তাহলে ওনারা আমি না, ওনারা হচ্ছে এটা সলভ করে দিবে না। হ্যাঁ এটা হচ্ছে আমি মানে সবসময় স্টুডেন্টকে ডিসকারেজ করি এখানে হচ্ছে এসইও বা ডিজিটাল মার্কেটিং এর বাইরে কোনো সার্ভিস সেন্টারে না যাওয়ার জন্য। কারণ কি আমি ডিসকারেজ করি এই কারণে যে মানে ওরা স্বাভাবিকভাবে যারা নিয়েছেন তারা কিন্তু দেখবেন ওখানে দেয়া থাকে আপনার ব্যাচ কত, আপনার মেন্টর কে, হ্যাঁ হ্যাঁ
তো এগুলো নিয়ে হচ্ছে পরে আমাদেরকে কথা শুনতে হয় একটু, কারণ স্বাভাবিকভাবে ওরা তো এখন সবাই সবকিছু ভাই নাই জানতে পারে, ঠিক আছে? স্যার এটা আসলে তো আমি অনেক প্রবলেমে আছি, কারণ 3টা মেইল আমি ক্রিয়েট করছি ওই যে মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য, কিন্তু আমি মোবাইল ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারছি না কোনোভাবেই। এটা ভাইয়া হচ্ছে আমি বেটা। আপনাকে কালকেও বলছিলাম যে আপনি মোবাইল ভেরিফিকেশন না করে আপনি জিমেল দিয়ে ভেরিফিকেশন করে নেন, পরে যে হ্যাঁ, কোনো জায়গায় সেটা গেলে পারবেন। সেটা তো আর তারপর অফ মোবাইল করে দেয় আমি মাইক্রোসফট। বলতেছি আমি আপনাকে, আপনি যদি মনে করেন আজকে বাংলাদেশে আছেন, কালকে যদি আমেরিকা যান অথবা অন্য কোনো রাষ্ট্রে যান, তখন কিন্তু আপনার এই ফোন নাম্বার দিয়ে আপনার ওই জিমেলটা ভেরিফিকেশন করতে পারবেন না। ভাইয়া তখন কিন্তু আপনি কি বিপদে পড়বেন। তারপর ওনারা কিন্তু বলেন যে জিমেল অথবা আউটলুক যদি অ্যাক্টিভ থাকে আপনার আপনি বাংলাদেশ পৃথিবীর যেখানে যান না কেন, আপনি যে কোনো অ্যাকাউন্ট যে কোনো ডিভাইসে লাগাবেন, ভেরিফিকেশন চাইলে ভেরিফিকেশন আমার করতে পারবেন। আমার কথাটা শুনেন, মানে জিমেল অ্যাড করার স্যার পর আমাদের এই যে এখন আমরা তার জাস্ট ফোন আলোচনা নাম্বার করতেছি, চাই। এটা রেকর্ডিংটাও স্টপ করে দেওয়া যেতে পারে। আচ্ছা, আমি একটা সোজা সলিউশন বলি আপনাকে ভাই, একটু ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, আর না হলে চ্যাট জিপিটিতে যান, যে কোনো স্যার প্রবলেম। ওটা কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি নট অ্যালাউ করতেছে স্যার, ওখান থেকে ভেরিফিকেশন কোড দিচ্ছে না। আচ্ছা এখন আচ্ছা, এখানে তো আর আমাদের কারো প্রবলেম না স্যার, এটা না এখন না না, মাইক্রোসফট অফিসের এখানে স্যার কান্ট্রিগত আমাদের সমস্যা। বাংলাদেশের কান্ট্রি কোডই নিচ্ছে না, মানে ফোন নাম্বারের কান্ট্রি কোডই নিচ্ছে না। আমি ওনার কথা শুনে আমি নিজেও কালকে একটা অ্যাকাউন্ট করছি স্যার, করে আমি আমার পরে দেখলাম যে ফোন নাম্বার দেওয়াচ্ছে, আমি জিমেল যখন দেওয়ার বা ইমেল অ্যাড্রেস দেওয়ার যখন স্কোপ আছে, তা আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ভেরিফিকেশন করে নিয়েছি স্যার। তা আমি এতে এই সুবিধাটা পাচ্ছি যে আমি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমি আমার অ্যাকাউন্টটাকে সচল রাখতে পারবো। আর যদি আমি আমার অ্যাকাউন্টটাকে ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ ভেরিফিকেশন করে নেই, তাহলে আমি যখনই বাইরে যাব আর আমার অ্যাকাউন্টটা কোনো কারণে যদি ভেরিফিকেশন করতে হয়, আমি কিন্তু অ্যাক্সেস দিতে পারবো না। আচ্ছা রুবেল ভাইয়া, তাহলে আপনার সাথে কথা আছে, মানে ক্লাস পরে আচ্ছা আমাদের। আচ্ছা, আপনারা তাহলে এটা আচ্ছা ওখানে বলেন। সর্ট আউট করে নিন। ওকে, ঠিক আছে। ওকে। জি হাফিজউদ্দিন আছেন? হাফিজউদ্দিন, জি প্রেজেন্ট স্যার। মারিয়া ইভা, শাহিদুল ইসলাম। আচ্ছা, দুইজন মেবি বের হয়ে গিয়েছিলেন, ওনার নামগুলো আমাকে একটু বলিয়েন, আমি যদি ডাক দিই নামগুলো একটু বলিয়েন আমাকে। শাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, শারমিনারা। স্যার মারিয়া এবার তো ক্লাসে ছিল। আচ্ছা, দিয়ে দিলাম। শাহিদুল ইসলাম, শারমিনারা, ওয়াশিংটন। শারমিলারাও তো ছিল স্যার, ওই যে প্রথমে বললো যে আমার অ্যাবসেন্ট ছিল গতকালকের যে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিয়েছি। ওয়াশিংটন অরুণ তালুকদার আছেন? ওয়াশিংটন অরুণ ভাই তালুক আছেন? নাই মেবি, না? না, আজকে আসে নাই মনে হয়। আসেনি আজকে। ওকে। আব্দুর রহমান সৈকত। আব্দুর রহমান সৈকত ভাই ওই যে ডাক্তার দেখাতে গেছে। আচ্ছা। অপু চন্দ্র সূত্রাধর। জি স্যার, প্রেজেন্ট স্যার। অন্টু দাস। অন্টু আছেন? অন্টু দাস আছেন। মতিন পাইক। মতিন পাইক। ইয়াসিন আহমেদ সৈকত। স্যার আছি। ইয়াসিন। জি স্যার, ইয়াসিন আহমেদ সৈকত। মতিন পাইক। অন্টু স্যার দাস। আছি তো স্যার। আচ্ছা আচ্ছা, হ্যালো আপনি কি মতিন পাইক আপনি? স্যার মতিন পাইক। ওকে ওকে। প্রণয় ভট্টাচার্য। ফারদিন রহমান হৃদয়। স্যার লাইলা বিন সাবেকুন নাহার। প্রেজেন্ট স্যার। আছে? ক্লাস বুঝতে পারছেন? স্যার বুঝছি, আরেকবার রিভিউ করলে মনে হয় আরেকটু ভালো বুঝবো। স্যার ভিডিও দিয়ে দিন স্যার। কালকে পাবেন, সমস্যা নেই। তাইবুর রহমান অপু। তাইবুর রহমান অপু। সোয়াদ গাজী। তাইবুর রহমানও ক্লাসে ছিল, জি দিয়ে স্যার দিলাম ছিল। ওনার। হ্যাঁ, জি সোয়াদ জি গাজী আছেন? সোয়াদ গাজী। সোয়াদ গাজী। তাহমিনা আক্তার। তাহমিনা আক্তার। জি স্যার আসি। ফাজিলাতুজ জোহরান আজকে নাই। মাহিমউদ্দিন আছেন? মাহিম আছেন? ছিল, মাহিম। মাইন ভাই ছিল তো। ছিল, চুপ বাইর হয়ে গেছে, কোথাও জানি যাবে স্যার, মেসেজ দিচ্ছি। তোফাইল উদ্দিন। একটু আগে বেরিয়েছে স্যার। তোফাইল উদ্দিন। স্যার আসি স্যার। স্যার আমি মাহিমের ভাই স্যার। আচ্ছা আচ্ছা। সানজিদা রহমান। সানজিদা রহমান। রওশন আরা আলো। জি স্যার আসি। সুমন মন্ডল। হ্যাঁ হ্যাঁ স্যার আসছে। সুমন কুমার দাস। আচ্ছা ভাইয়া। সুমন কুমার দাস আছেন?
আছি ভাইয়া আছি। ওকে, মাহফুজা আক্তার, স্যার আছে স্যার। সম্পদ দাস, ওকে, রুবেল ইসলাম, জি স্যার রুবেল আছি ইসলাম, স্যার। জি স্যার আহমেদ আছি। ইমতিয়াজ, ওকে ওকে, মাহি আছেন, মাহি আছেন, অর্ঘ সাহা, জাহিদুল ইসলাম শুভ, জি স্যার আছে স্যার। মাইনুল ইসলাম, রায়হান হোসাইন, জি আছি স্যার। রুবেল আল মামুন, আছি স্যার। সুমাইয়া আক্তার, জি স্যার আছি। আলামিন পাটোয়ারি, ইউসুফ মোহাম্মদ নাইম, সোহানুর রহমান, প্রেজেন্ট স্যার। তন্ময় হোসেন দীপু, প্রেসিডেন্ট ভাইয়া। জাফরিন পারভিন, সাইফুদ্দিন আহমেদ, ইনি বের হয়ে গেছেন স্যার না? উনি সাইফুদ্দিন, বলে বের হয়ে গেল স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, মিরাজুল ইসলাম, রাকিব জি আছি হাওলাদার, স্যার। ওকে, রাকিব হাওলাদার, জি আছি স্যার। ওমর সানি, আজকে টোটাল অ্যাটেন্ড হচ্ছেন 30 জন, মানে অলরেডি আপনাদের পার্সেন্টেজ 71% চলে আসছে। সো এটা যদি সামহাউ 60% ফল করে আমি আর ক্লাস ভিডিও দিব না, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের কি তাতে? কেউ যদি না আসে আমরা কি করব? একজন থাকলেও তো দিতে হবে আপনার, না? তার মানে কি আপনারা ক্লাস করেন না ঠিকই, কিন্তু বাসায় বসে ক্লাস ভিডিও দেখেন, ঠিক আছে? না না স্যার, যারা আসে না না স্যার, তারা বিষয়টা কি তো এরকম করবে? না স্যার এই স্যার। পর্যন্ত স্যার সব ক্লাসই করছি স্যার। সবাই যদি মারাও যায় তাও তো আমি একলা ক্লাস করলে তো আমাকে ভিডিও দিতে হবে, না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পার্সোনাল ওইটার দিবে স্যার, একটা, পার্সোনাল। হ্যাঁ যে ওইটার করবে অবশ্যই তাকে একটা তাকে ওয়ে পার্সোনাল আছে, দিতে হ্যাঁ হবে। আমার হ্যাঁ অবশ্যই সেটাই। একটা ওয়ে আছে। এখন সবকিছু যদি আপনাদেরকে বলা লাগে এইভাবে, আর আপনারা যদি আমার সাথে আর্গু করেন তাহলে তো হলো না। হ্যাঁ সেটাই। ঠিক আছে স্যার। না ক্লাস অ্যাটেন্ড করতে হবে স্যার, নাহলে ভিডিও না, পাওয়া যাবে না। এটা মাস্ট বি। যদি 60% এর চলে আসে আমি ক্লাস ড্রাইভ লিংক চেঞ্জ করে দিব, ওই আগের ড্রাইভ লিংকের ভিডিও দিব না। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ওকে স্যার, গুড নাইট থ্যাংক ইউ স্যার। স্যার। গুড নাইট। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ ভাই। জি। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভাই আমরা কি ক্লাস শেষে কোনো আলোচনা করব? না, এখানে রেকর্ড হচ্ছে। আপনি যা আলোচনা করবেন পরে ওটা নিয়ে আবার গ্রুপে আলোচনা করবে। অতএব আলোচনা না করাই ভালো। তাও ঠিক। ঠিক আছে তাহলে আমরা গেলাম। রায়হান ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।